থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, সাজু দাদাভাই চলে আসো, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং দিদিভাই, গুড ইভিনিং দাদাভাই, কেমন আছো বলো? কেমন আছো বলো? দুদিন মানে কয়েকদিন হয়ে গেছে তোমার লাইভে যাই না। তোমার লাইভটা মানে আমার সামনেও আসছে না, বুঝলা তো? সামনে আসছে না, যেগুলো লাইভে আমার সামনে আসে আমি সেগুলোতেই যাই। তোমার লাইভটা কয়েকদিন থেকে আমার লাইভের সামনে আসছে না, তাই যেতে পারছি না। আর মেনশন দিলে তো মানে কি হয়, রিনিয়ে দিবে আসছিল, তো তুমি মেনশন দিছিলা, লাইভটা শেষ হয়ে গেছে, তারপরে আমার কাছে মেনশনটা আসছে। মানে আমার এমনই হয়, যে কেউ যদি মেনশন দেয় না আমাকে, মেনশন দিলে পরে ওই মানে লাইভটা থাকাকালীন আমি আর যেতে পারি না। লাইভটা যখন শেষ হয়ে যায় তখন আমি যাই, তখন গিয়ে দেখি কি লাইভটা শেষ, প্রোফাইলে গিয়ে ঘুরে আসছি যে লাইভ শেষ। তো আর কিছু বলার নেই, কি আর বলবো বলো। আচ্ছা, সুধাংশু যাদব ওয়াচিং করছো, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা ঘুরে আসে অন্যদিকে। পূজা ফার্স্ট কমেন্ট না, তুমি ফার্স্ট কমেন্ট না, ফার্স্ট কমেন্ট সাজু দাদাভাই ফার্স্ট কমেন্ট করেছে। শেয়ার ডান, থ্যাংক ইউ পূজা, আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অভিযান, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং, গুড ইভিনিং, কেমন আছো বলো? তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি। আচ্ছা, লাইভের হোস্টকেই লাইভে মেনশন করছে, বা খুব ভালো, খুব ভালো। আজ আমি ফার্স্ট কমেন্ট দিদি ভাই, হ্যাঁ সাজু দাদাভাই আজকে ফার্স্ট কমেন্ট করেছে, সেটাই বললাম। প্রিয়াঙ্কা তুমি ফার্স্ট কমেন্ট করো নাই, আজকে সাজু দাদাভাই প্রথম কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। অন্ধকার কেন হচ্ছে তো বুঝতে পারছি না। খুব সুন্দর লাগছে দিদিভাই আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ ধনঞ্জয় দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। ব্যস্ত ছেলে আনন্দি, আচ্ছা অনেক সুন্দর। বিশ্বজিৎ দাদাভাই চলে আসছে আজকেও, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ট্যাপ ট্যাপ করো, সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা বাইরে যাক। আমি লাইভটা শুরু করবো, পিনে বসাবো সবাইকে 10 মিনিটের পরে, ঠিক আছে? মাত্র 3 মিনিট হয়েছে, মাত্র 3 মিনিট হয়েছে। সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ো, সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ো। আমি ততক্ষণে একটু টিফিনটা খেয়ে নিই। টিফিন আর কি, বিস্কুট আছে। সুধাংশু দাদাভাই কোথায় গেলে? সুধাংশু দাদা কোথায় গেলে? পূজা মেনশন ট্যাপ ট্যাপ করছো, মেনশন করছো, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু মেনশন করে রেখে আনো, আর সবাই একটু শেয়ার করো, শেয়ার করে মেনশন করে তারপর একটু ট্যাপ ট্যাপ করতে থাকো। সবাই একটু চলে আসুক, তারপরে আমি শুরু করছি, ঠিক আছে? সবাই একটু চলে আসুক, তারপরে শুরু করছি। সুন্দর লাইভ আছে, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর লাইভ করার জন্য, তোমরা আছো তার জন্য সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হাইলাইট করে দিয়েছে বিশ্বজিৎ দাদাভাই, থ্যাংক ইউ। সব প্রাণপ্রিয় বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি, একদম সবাই একটু তাড়াতাড়ি চলে আসো। বন্ধুর ভালোবাসা পাবে সবাই, সবকিছু ফুলে ভালোবাসাও পাবে। আর যারা যারা কালকে ছিলে, যাদেরকে বলেছিলাম লাইভ শেষ করে, এখন লাইভে থাকতে তো দিতে পারছি না ফুল, লাইভ শেষ করে আমি ভালোবাসা দিয়ে আসছি, তো সবাইকে কিন্তু আমি সকালের মধ্যে ভালোবাসা দিয়ে কমপ্লিট করে দিয়েছি। কেউ যদি বাকি থাকো বলে দিও একটু, কেউ যদি বাকি থাকো বলে দিও। কালকের লাইভে যারা যারা ছিলে তাদেরকে বললাম একটু আসতে পারি ম্যাডাম? হ্যাঁ একটু কেন, পুরোটাই আসো, পুরোটাই আসো, পুরোটাই আসো। তুমি অর্ধেক এসে কোনো লাভ নেই, ঠিক আছে? তুমি অর্ধেক আসবেও না, সেটা আমি জানি। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু মেনশন করো, সবাই একটু মেনশন করে দাও। শুধু বিশ্বজিৎ দাদাভাই আর পূজা মেনশন করছে, আর কেউ মেনশন করছো না। সবাই একটু মেনশন করে ডেকে নিয়ে আসো।
একটু আগে কমেন্ট ব্লক থেকে উঠলাম দিদি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কমেন্ট কম করো, তাহলে কোনো সমস্যা নেই, একটু কমেন্ট কম করো। এই তোমরা যে একজন একজন করে মেনশন দিচ্ছ না, একজন একজন করে মেনশন দিলে কি হয় বলো তো, তোমরা এই জন্যই কমেন্টটা ব্লক খাও, এর জন্যই তোমরা কমেন্টটা ব্লক খাও। একবারে 10-15 জন 20 জন মানুষকে একবারে মেনশন দিতে হয়। একবারে যদি মেনশনটা দেওয়া হয় না, তাহলে কি হয়, একবারেই তোমার সবার নামগুলো চলে আসে, ব্লকটা কম খাওয়া হয়, মানে কমেন্টটা কম করা হয়। বিশ্বজিৎ দাদা ভাই একজন একজন করে মেনশন দিচ্ছ, একজন একজন করে মেনশন দিলে তুমি কমেন্টটা ব্লক খাবে। নো কমেন্টস অনলি ট্যাপ ট্যাপ, একদম সেটাই বলছি। আমার কমেন্টের এত দরকার নেই, আমি তোমাদেরকে কোনোদিনও বলি নাই আমার 1K কমেন্ট দরকার, ঠিক আছে। কালকে অল্পের জন্য তোমার 1K কমেন্ট নাকি না কত কমেন্ট জানি বাকি ছিল, অল্পের জন্য। আর অল্প টাইম 10-15 মিনিট যদি থাকতাম তাহলেই হয়ে যেত, কিন্তু থাকি নাই তো হয়নি, তো আমি জানতামও না, সেটা তোমরা কেউ বলোও নাই। আর আমার না বললেও কোনো প্রবলেম নেই, বললেও কোনো প্রবলেম নেই, আমার কোনো মানে কমেন্টের কোনো নেশা নেই যে আমার কমেন্ট লাগবে, এতগুলো এতগুলো কমেন্ট হবে, আমার সেটার দরকার নেই। কি আমার 19 কে হয়ে গেছে। হ্যাঁ, কালকে না দেখলাম টিটকে রাকুমা হয়ে বসো। অপর্ণা ঘোষ, অর্পিতা দত্তনাথ, লাইভ সকল বন্ধুদের জানাই শুভ অনেক ভালোবাসা। থ্যাংক ইউ পিয়ারি, কংগ্রেচুলেশন দিদিভাই 19K। থ্যাংক ইউ সো মাচ, সবটাই তোমাদের জন্য হয়েছে। তোমরা এত এত ইনভাইট দিয়েছো, এত এত ভালোবাসা দিয়েছো, এত বন্ধুদেরকে ডেকে নিয়ে আসছো, এত গ্রুপ শেয়ার করেছো, তার জন্য সবাই এসে বসছে লাইভে, আমার এসে এসে সবাই আমাকে বন্ধু করে গেছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কি এটা টমেটো রাখ বাইরে, বড় ফুলবড়ি পানে এটাই মিষ্টি আছে। আচ্ছা পিএলই নাম মেনশন করছো, থ্যাংক ইউ। বিশ্বজিৎ ভাই নাইস করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু মেনশন করো, আর যারা যারা নতুন আসছো লাইভটা একটু শেয়ার করো, লাইভটা একটু শেয়ার করবে, যারা নতুন আসছো লাইভটা একটু শেয়ার করবে। শেয়ার না করলে কিন্তু পিন পাবে না, যেটা কষ্ট কথা, শেয়ার না করলে পিন পাবে না, ঠিক আছে। শেয়ার করতে হবে, মাস্ট বি শেয়ার করতে হবে। পলাশ কাহার দাদাভাই নতুন আসো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আপনার লাইভে প্রথম, একদম একদম প্রথম আসছো, একটু লাইভটা শেয়ার করো, সবার সাথে একটু বন্ধু করবে, ঠিক আছে। প্রথম আসছো, সবার সাথে একটু বন্ধু করবে, লাইভটা একটু শেয়ার করবে। এক্সিলেন্ট লাইভ বিশ্বজিৎ দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। কালকেও এতক্ষণ মানে অনেকটা টাইম ছিল, অনেকটা টাইম ট্যাপ ট্যাপ করেছো, কমেন্ট করেছো, মেনশন করেছো, সবাইকে ডেকে আনেছো, থ্যাংক ইউ সো মাচ। দিদিভাই পাশে থাকবেন, একদম থাকবো। যদি তোমরা থাকো, আমার থাকতে কি অসুবিধা আছে বলো, আমার থাকতে কি সমস্যা আছে? তোমরা যদি থাকো, তোমরা যদি তোমাদের নামগুলো আমাকে মুখস্থ করে দিতে পারো, তাহলে আমার কেন আমি থাকবো না, আমি তোমাদেরকে সার্চ করে করে বের করে আনবো, ঠিক আছে। আমার কাছে তো যদি তোমাদের পোস্টও সামনে না আসে, আমি তোমাদেরকে সার্চ করে করে নিয়ে আসি। আমার পোস্টে যদি তোমরা কমেন্ট রাখো সবসময়, তাহলে কমেন্টের থেকে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি। কমেন্ট থেকে তোমাদের পরিবারে চলে যেতে পারি, তারপরে তোমরা কমেন্ট করবে না, আমার পোস্টে আসবে না, তাহলে আমি কিভাবে যাবো বলো? তোমরা এতটা অ্যাক্টিভ থাকো না, তো আমি কিভাবে তোমাদের নামগুলো মুখস্থ করব? সারাদিন কাশি থাকে না, লাইভে বসলে যে কিসের আমার কাশি উঠে ভগবান জানে। আচ্ছা যারা যারা আসছো নতুন, একটু কমেন্ট করো, লাইভটা একটু শেয়ার করো, যারা যারা আসছো লাইভটা একটু শেয়ার করো। আচ্ছা 10 মিনিট হয়ে গেছে কি? না হয়নি, 8 মিনিট হয়েছে। আরে 5 মিনিট পরে পোস্ট করব, তারপরে কমেন্ট করছি দিদিভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান। আচ্ছা সাজু ভাই সবাইকে গুড ইভিনিং জানিয়েছে, তোমরা একটু রিপ্লাই কমেন্ট করে দাও, ঠিক আছে। রিপ্লাই কমেন্ট কেউ করো না, না আমার পোস্টে রিপ্লাই কমেন্ট করো, না লাইভে এসে রিপ্লাই কমেন্ট করো। রিপ্লাই কমেন্ট করলে তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, আমার কিছু হবে না। আমার কি হবে? আমার তো কমেন্ট এমনিও যা হওয়ার তা হবে, যা না হওয়ার তা হবে, অতটুকু হবে। কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট গুলো বাড়বে রিপ্লাই কমেন্ট করলে, সেটা যদি তোমরা না বোঝো তাহলে আর কিছু বলার নেই। মিঠুন দাস ভালোবাসা। অবিরাম কেমন আছো? দিদিভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি নতুন, থ্যাংক ইউ সো মাচ নতুন এসে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দিদিভাইয়ের আগমন গোলাপ ফুলের স্বাগতম, থ্যাংক ইউ সো মাচ মিঠুন দাদাভাই, খুব সুন্দর কমেন্ট। লাইভে যুক্ত থাকা সকল বন্ধুদেরকে ভালোবাসা অবিরাম, একদম। ঠাম্মা যত ঠাম্মা একটা হেবা মিষ্টি আছে পুরা। খাইয়ে দেখে আনছি আমি। এটা আরো মিষ্টি, এটা আমি খাবো। সবই সেম। ঠাম্মা দেখ এটা।
ওয়াচিংটা কমছে কেন? ওয়াচিং কমছে কেন? 6 জন 7 জন চলে আসে, 12 জনের থেকে ওয়াচিংটা কমে গেল কেন বলো? কেন কমে গেল? মানে যখন পিনের টাইম হবে তখন সবাই চলে আসবে, তো তখন তখন তোমাদের পিন পেতে দেরি হবে, তখনই পিনটা পেতে তোমাদের দেরি হবে। এর জন্যই তোমরা এত লাস্টে পিন পাও, জানো তো? প্রত্যেকের লাইভে গিয়ে যে তোমরা এগুলোই করো, তার জন্য তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটা লাইভে গেলে পরে তোমাদের মানে কমেন্ট গুলো পরে আসে। তো যখন যারা মানে ননস্টপ কমেন্ট করতে থাকে তাদেরগুলো মাথায় থাকে, তাদেরগুলোই দেখতে পারি, তো তাদেরকেই প্রথমে দিব, তাদেরকে প্রথমে দিতে দিতে তোমরা আর পাওই না, টাইমই শেষ হয়ে যায়, বুঝলা? এর জন্যই তোমরা পাও না। মন থেকে ভালোবাসি দিদিভাই, থ্যাংক ইউ। ঝুম্পি সরকার দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ নতুন আসার জন্য, লাইভটা একটু শেয়ার করে দিবে। শেয়ার করলাম। নয়ন রয় দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আসার জন্য, এসে শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু একটি বন্ধুদেরকে একটু ডেকে নিয়ে আসো, ঠিক আছে? সবাই একটি বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো। আর যারা যারা কালকে আমার লাইভটা শেয়ার করেছিলে, যারা প্রোফাইলে রেখেছো তাদেরকে কিন্তু আমি ততটা করে ভালোবাসা দিয়ে আসছি। যারা প্রোফাইলে রাখো নাই তাদেরকে আমি অতটা ভালোবাসা দেইনি, ঠিক আছে? তাদেরকে আমি একটা ভালোবাসা দিয়ে আসছি। তার কারণ ওই একটাই যে তোমরা আমার লাইভটা রাখো নাই তোমাদের পোস্টে। আমি বারবার একটাই কথা বলি, আমার থেকে যতক্ষণ পর্যন্ত লাইভের ভালোবাসাটা না পাবে ততক্ষণ পর্যন্ত লাইভটা শেয়ার করে রাখবে, প্রোফাইলে শেয়ার করে রাখবে, ততক্ষণ পর্যন্ত রাখবে। আমি দেখবো, আমি গিয়ে দেখবো কয়টা শেয়ার আছে, তারপরে তো আমি ভালোবাসাটা দিব। আমার কাছে তো এখন আরেকটা মোবাইল নেই যে আমি তোমাকে দিতে পারবো। তো নেক্সট মাস থেকে আমার কাছে আরেকটা মোবাইল চলে আসবে, তখন আশা করি আর কোনো প্রবলেমই হবে না। কারণ নেক্সট মাসে আমি নতুন মোবাইলই নিয়ে নেবো, এত এই ঝামেলার মোবাইল নিব না। এখন বারবার করে মোবাইল একটা নিচ্ছি, মানে ঠিক করাচ্ছি আর বারবার করে নষ্ট হচ্ছে, আবার ঠিক করাচ্ছি আবার নষ্ট হচ্ছে, সেম প্রবলেমটাই বারবার চলে আসছে। চার্জ হয় না, বা হলো তোমার মানে পাওয়ার বাটনটা অন অফ হয় না, এরকম সেম প্রবলেমটাই চলে আসছে বারবার। তার জন্য আর এটা ঠিক করবো না, এইবার লাস্ট একবার ঠিক করতে দিয়েছি, দেখে নেই এই মাসটা চালানোর জন্য, দেখবো কিরকম হয়। তারপরে থেকে নেক্সট মাস থেকে আমি একটা নতুন মোবাইল নিয়ে আসবো, তখন থেকে তোমাদেরকে লাইভে বসে বসে সবাইকে ভালোবাসা দান করবো। তখন সবাইকে দেখে নেবো যে কে কয়টা শেয়ার করেছো। তার আগে বলছি সবাইকে, সবাই লাইভটা আগে শেয়ার করবে, যে যতটুকু পারো শেয়ার করো, যার যতটা গ্রুপ আছে একটু শেয়ার করো, শেয়ার করে প্রোফাইলে একটু রেখে দিবে আমার ভালোবাসা না পাওয়া পর্যন্ত। ভালোবাসা পেয়ে গেলে তুমি ডিলিট করে দাও, কোনো সমস্যা নেই। আমি তো বলি নাই তুমি সারা জীবন আমার লাইভটা রেখে দাও, সেটা রাখার দরকার নেই, সেটা ডিলিট করে দিও, ডিলিট করে দিও। কিন্তু যারা যারা মানে ভালোবাসা নেওয়ার জন্য যে এতগুলো শেয়ার করো, তখন যদি ভালোবাসা না পাও তারপরে কেমন খারাপটা লাগবে তোমাদের। কালকে অনেকেই আমার লাইভটা শেয়ার করেছে, বলেছিল যে আমি এতটা শেয়ার করেছি অতটা শেয়ার করেছি, কিন্তু আমি যখন লাইভটা গিয়ে দেখলাম প্রোফাইলটাতে, তখন দেখি লাইভটা ওখানে নেই, লাইভটা ডিলিট করে দিয়েছে। তাহলে আমি কিভাবে বুঝবো সে 10টা শেয়ার করেছে না 50টা শেয়ার করেছে, না করেই নাই? তার জন্য তাকে আমি একটা ভালোবাসা দিয়ে আসছি, যেহেতু লাইভে ছিল আমার, তার জন্য শুধু একটাই ভালোবাসা দিব। একটা ভালোবাসা দিলে তাদের কি মনে হবে, একটা শিক্ষা পাবে যে না, এতক্ষণ লাইভে ছিলাম, এতটা শেয়ার করেছিলাম, তারপরে আমাকে মাত্র একটা ভালোবাসা দিয়েছে। তো ওকে আমি কমেন্টে ওইটাই বলেছি যে তুমি লাইভে ছিলা, তার জন্য তোমাকে ভালোবাসা দিলাম, কিন্তু তুমি এতটা শেয়ার করা প্রোফাইলটা তুমি রাখো নাই, তার জন্য তোমাকে এতটা শেয়ারে ভালোবাসা দিতে পারলাম না। আচ্ছা, অনেকের কমেন্ট গুলো চলে যাচ্ছিল, কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? দিদিভাই তোমাকে ইনভাইট করে দিয়ে এলাম, থ্যাংক ইউ নয়ন দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। যারা ইনভাইট করছো কমেন্ট বক্সে আমার স্ক্রিনশটটা রাখবে, ঠিক আছে? কমেন্ট বক্সে স্ক্রিনশটটা রাখবে, আমি সবাইকে ওখান থেকে ভালোবাসা দিয়ে দিব, দেখে সবাইকে ভালোবাসা দিয়ে দিব। দিদি বেশি না 70 শেয়ার ডান, থ্যাংক ইউ পিয়ালি এতটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ও মাই গড, সজু দাদাভাই আমাকে সেই 15টা ফুলে ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। কালকে পারলে একটু আমার পরিবারে এসো, আমার ছোট্ট একটু সেলিব্রেশন প্রোগ্রাম আছে। কয়টার সময় বলো, কয়টার সময় বলো, টাইমটা বলে দিও, টাইমটা বলে দিও। চেষ্টা করবো, যদি আমার ডিউটি টাইমটা না হয় তাহলে আমি চলে যাব, গিয়ে আমি অনেকটা টাইম থাকতেও পারবো, কিন্তু যদি ডিউটি টাইম থাকে তাহলে মাফ করো, এতটা টাইম থাকতে পারবো না, যেতে পারবো, ঠিক আছে, যেতে পারবো। ভালোবাসা অবিরাম, ভালোবাসা 3-6, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাম মেনশন করো, এখন একজন একজন করে নাম মেনশন করো, সাজুয়া দেবে নামটা মেনশন করো, তোমার নামটা মেনশন করবে, আর ওখানে টাইমটা বলে দিও, ঠিক আছে? টাইমটা বলে দিও, কালকে কখন কয়টার সময়। সেলিব্রেশন আমিও করবো, 20K যখন হবে, 10K সেলিব্রেশনটার মধ্যেই আমি 20 লাগিয়ে দিব, যাও। 10K সেলিব্রেশনের মধ্যে আমি 20 লাগিয়ে দিব, শুধু 1টা সরিয়ে 2 বসিয়ে দেবো, বাস আমার ঝামেলা খতম, পয়সা খরচা বেঁচে যাবে, বুঝলা? যা যা আছে সব এগুলোই থাকবে, দেখো সব এমনই থাকবে, কিছু করবো না, এমনই থাকবে। এটার মধ্যে শুধু 2 লাগিয়ে দিব, তাড়াতাড়ি তোমরা 20Kটা বানিয়ে দাও, 20Kটা বানিয়ে দাও, তাড়াতাড়ি ভালোবাসা দিব। সেখানে লাইভে যারা যারা থাকবে তাদের জন্য পুরস্কার থাকবে, বড় বড় সারপ্রাইজ পুরস্কার থাকবে। 10K সেলিব্রেশনে তোমরা অনেকেই আছো যারা যারা আমার সাথে মানে নতুন যুক্ত হয়েছো, তারা আমার সেলিব্রেশনটা দেখোও নাই, তারা কোনো ফুলের ভালোবাসা পাওনি, কোনো প্রাইজ পাওনি, ঠিক আছে? কিন্তু আমার যখন 20K সেলিব্রেশন হবে, তখন ওখানে বড় গ্র্যান্ড সেলিব্রেশন হবে, তো সেখানটায় ফুলের ভালোবাসা অবশ্যই থাকবে, মানে অনেক রকম অনেক প্রাইস থাকবে, সবটা আমি দিব, সবটাই আমি দিব, তোমরা সবাই থাকবে শুধু, ঠিক আছে?
কিন্তু তার জন্য আমার পরিবারটা তাড়াতাড়ি তোমাদের 20K বানাতে হবে। তো যদি 20K না পারো তাহলে কবে করবো আমি বলো? তাহলে আমি কবে সেলিব্রেশন করবো 20K, যাতে তোমাদেরকে তাড়াতাড়ি সারপ্রাইজটা দিয়ে সারপ্রাইজ গিফট গুলো দিতে পারি। দিদি কাল আমার অ্যানিভার্সারি, একটু আমার পোস্টে কমেন্ট রেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখবো, কোনো সমস্যা নেই। কংগ্রেচুলেশন, মেনি মেনি হ্যাপি অ্যানিভার্সারি। কি বলছি আমি উল্টা পাল্টা। অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ আমার নয়ন দাদাভাই, দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নয়ন একজন দাদা আছে, ঠিক আছে, তার জন্য আমি দিদিভাই না বলে বারবার দাদাভাই বলছি। ওই দাদা আমার সাথে অনেকদিন থেকে যুক্ত আছে, তো নয়ন দাদা বলতে বলতে মানে অভ্যাস হয়ে গেছে, তার জন্য দিদিটা মুখ থেকে বেরোচ্ছে না। আচ্ছা, লাইভে ওয়াচিংটা কমে যাচ্ছে কেন? ওয়াচিংটা কমে যাচ্ছে কেন? তোমাদেরকে পিনে কিভাবে দিব বলো? পিনে কিভাবে দিব? ট্যাপ ট্যাপ কেউ করছো না, কেউ ট্যাপ ট্যাপ করছো না, কেউ মেনশন করছো না, সবাই কমেন্ট নিয়ে ব্যস্ত আছো, সবাই কমেন্টটা নিয়ে ব্যস্ত আছো। অনেক অনেক ভালোবাসা রইলো। আচ্ছা, যারা আমাকে ভালোবাসে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা আচ্ছা, কোথায় কমেন্ট কোথায় গেল? সাজু দাদা ভাই নামটা মেনশন করো। তুমি প্রথমে আসছিলে, প্রথমে এসেই রাত্রি 9টায় দিদিভাই টাইম পেলে এসো দিদিভাই। আচ্ছা, 9টায় ঠিক আছে, আমার লাইফটা শেষ করে আমি চলে যাব, ঠিক আছে, আমার লাইফটা শেষ করে আমি চলে যাব। প্রথমেই থাকতে পারবো না, কারণ কি আমার লাইফটা তো 1 ঘন্টাতে হয় না, প্রত্যেকদিন আমি দেখি 1 ঘন্টাতে লাইভ আমার শেষ হয় না, অল্প টাইম হলেও পার হয়ে যায়। আর আমার কাছে আরেকটা মোবাইলও নেই যে আমি তোমার লাইভে যাব সেখান থেকে, ঠিক আছে, তো প্রবলেমটা ওইখানটাই। ঠিক আছে, যাবো আমি। সেলিব্রেশন লাইভ তো আর এত তাড়াতাড়ি শেষ হয় না, কিন্তু সেলিব্রেশন লাইভটা খুব বেশি মানে দেরি করে ফেলে দিল না টাইমটা? টাইমটা একটু বেশি দেরি করে ফেললে না? 9টার সময় একটা সেলিব্রেশন লাইভ হলে পরে না, সেটা মানে অনেকটা টাইম চলে যায় সেলিব্রেশন টাইম। লাইভটা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়। আমার লাইভটা তো 4 ঘন্টা ছিল, একদম টানা 4 ঘন্টায়, একবারও কাটাকাটি কোনো কিচ্ছু নেই, একদম 4 ঘন্টা ছিল। এতদিন পিন পোস্টও রাখা ছিল, কিন্তু তোমরা দেখো না পিন পোস্টের কি পকেট ভর্তি করতে করিনি তো এখন আমি, ঠিক আছে না? নামটা আচ্ছা, সাজু দাদা ভাইকে বসানো আছে, সবাই একটু বন্ধু করো। কালকে রাত্রি 9টার সময় দাদার ছোট্ট একটা সেলিব্রেশন আছে। যারা যারা আছো, আমাকে যারা ভালোবাসো, আমি প্রত্যেকজনকে ওখানে দেখতে চাই, ঠিক আছে, প্রত্যেকজনকে আমি ওখানে দেখতে চাই। আমার নাম নিয়ে নিয়ে ওখানে কমেন্ট করবে, প্রত্যেকটা কমেন্টে আমার নাম নিয়ে নিয়ে করবে, তাহলে আমি একবার হলেও যখন যাব তখন আমি গিয়ে দেখবো আমার পরিবার থেকে এতগুলো মানুষ আসছে, এসে আমার নাম নিয়ে নিয়ে কমেন্ট করে যাচ্ছে, কমেন্ট করে গেছে। আমি একবার হলেও তখন দেখবো, তোমাদের কমেন্টগুলো দেখবো, সেখান থেকে আমি তোমাদেরকে প্রত্যেককে 10টা করে ভালোবাসা দিব। আর তারপরে সাজু দাদা ভাই লাইভে বসে কাকে কি, মানে সাজু দাদা ভাই ফুলবাগানের মালিক আছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো সাজু দাদা ভাই লাইভে বসে কাকে কি প্রাইজ দেবে সেটা দাদার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি কোনো মাথা ঘামাবো না, ঠিক আছে। যারা যারা আমার নাম মেনশন করে দাদার লাইভে কালকে যাবে, এখানে থেকে যে কজন আছে লাইভে আমার, আমি পোস্ট করে দিব, ঠিক আছে, আমি পোস্ট করে দিব। যারা যারা যাবে আমার নাম মেনশন করে কমেন্ট করবে, আমি প্রত্যেকের নাম মেনশনে ধরে ধরে তাকে ভালোবাসা দিয়ে আসবো, তাকে ভালোবাসা দিয়ে আসবো, 10টা করে ভালোবাসা দিয়ে আসবো। সবাই প্রত্যেকে থাকবে, ঠিক আছে, প্রত্যেকে থাকবে রাত্রি 9টার সময়, কালকে ইন্ডিয়া টাইম রাত্রি 9টার সময়। তোমরা সবাই চলে যাও, আমি 9টার পরে যাব, 9টার পরে গিয়ে আমি দেখে আসবো। তার জন্য এখন কি করতে হবে? তোমাদেরকে সবার দাদাকে বন্ধু করতে হবে। সবাই আগে ঝটপট দাদাকে বন্ধু করো, যাও বন্ধু করো, বন্ধু করে ফেভারিট লিস্টে রাখো। কালকে যখন সেলিব্রেশন লাইভটা করবে আমি পোস্ট করে দিব, ঠিক আছে, আমি পোস্ট করে দিব, লাইভটা আমি শেয়ার করে দিব। শেয়ারটা আবার কখন করবো? আচ্ছা ঠিক আছে, শেয়ারটা আমি 9টার সময় করে দিব, একদম সাথে সাথে 9টার সময় করে দিব। তোমরা সবাই সেই শেয়ারটা ধরে চলে যাবে, 9টার মধ্যে আমার লাইভটা শেষ হয়ে যাবে আধাহতি। আমি লাইভ চলাকালীন আমি মনে করে দিব আমি, ঠিক আছে সবাইকে। দাদা ব্যাগ দিয়ে দিও। আচ্ছা, দিবে দিবে, সবাইকে ব্যাগ দিয়ে দিবে দাদা, সবাইকে ব্যাগ করে দেয়, ঠিক আছে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ কি বললাম? সবাই শুনতে পাচ্ছ তো কি বললাম? যাকে পিনে বসেছি, সাজু দাদা ভাই কালকে রাত্রি 9টার সময় লাইভ আছে, ঠিক আছে, লাইভ অনুষ্ঠান আছে। তোমরা যতগুলো বেশি বেশি যদি কমেন্ট করো, বেশি বেশি যদি থাকো, বেশি টাইম যদি দাও আমাকে, মানে দাদাকে যদি, সরি আমাকে কেন দিবে, দাদাকে যদি বেশি টাইম দাও, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, যতবার কমেন্ট করছো তুমি, বারবার করে আমার নাম মেনশন করে যাচ্ছ, তার মানে তুমি অনেকটা টাইম ছিলে, তোমাকে আরো বেশি ভালোবাসা দিব, আরো বেশি ভালোবাসা দিব, 10টাও দিব না, 10টার বেশি দিব। আর যারা অল্প টাইমের জন্য থাকবে, 2-3বার নাম মেনশন করবে, আমার নাম মেনশন করবে, তাদেরকে আমি 10টা করে দিব, ঠিক আছে। শুধু নামটা মেনশন করবে আর বলবে অদিতির পরিবার থেকে আসছি, বাস এতটুকুই বলবে, পুরা নামটাও বলার দরকার নেই, শুধু বলবে অদিতির পরিবার থেকে আসছি। দাদা ঠিক বুঝতে পারবে কে কে যাচ্ছে। আমি খুশি হলাম দিদি তোমার কথা শুনে, থ্যাংক ইউ ঝুম্পি দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ খুশি হওয়ার জন্য। আচ্ছা, সাজু ভাইকে সবাই একটু বন্ধ করো। কে কে ব্যাক করছো, ডান করছো, এটা আমাকে বলো, কে কে ডান করছো বলো। ভালোবাসা অবিরাম, দারুন দারুন, থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ দাদা ভাই, খুব সুন্দর অনুষ্ঠান চলছে, থ্যাংক ইউ দিদি। তোমার লাইভটা রেখে দিলাম আইডিতে, আচ্ছা পিয়া লিখে দিবে, ঠিক আছে, রেখে দিও রেখে দিও, আমি ভালোবাসা দিব, কিন্তু কালকে তোমাকে দিব গিফট, ঠিক আছে, আজকে না।
আজকে আর না, কালকেই দিব। তোমার অ্যানিভার্সারি কালকেই দিব, আজকে আর দিব না। খুব ভালো। আচ্ছা, মিঠুন দাস সাথী প্রিয়া, মিঠুন দাদাভাইকে মেনশন করছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ দিদি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি একা শুনতে পাচ্ছ, আর বাকিরা কোথায়? বাকিরা কেউ শুনতে পাচ্ছে কি জানি না, বাকিরা কে কে শুনতে পাচ্ছে জানি না। সবাইকে আমি এটাই বললাম, আজকে রাতে গুড নাইট পোস্টের মধ্যে আমি এটা পোস্ট করে দিব, ঠিক আছে? আমি এটা গুড নাইট পোস্টের মধ্যে পোস্ট করে দিব। দাদার নামটা আমি কমেন্ট বক্সে মেনশন করবো, 12 জন 13 জন ওয়াচিং আছো। কমেন্ট কোথায় তোমাদের? কমেন্টটা কোথায়? কমেন্টটা কেন থেমে আছে? তোমাদের কমেন্টটা দেখতে পাচ্ছি না কারো। সবাই কি কমেন্ট ব্লক হয়ে বসে আছো? সাথী প্রিয়া দিদি কেমন আছো? আচ্ছা, বিশ্বজিৎ দাদাভাই জিজ্ঞেস করেছে সাথী প্রিয়া দিদিভাইকে। আমি যেভাবে নর্মাল লাইভ করি দিদিভাই সেভাবেই করব লাইভে, ফার্স্ট টাইম ছোট্ট একটা সেলিব্রেশন। আচ্ছা আচ্ছা, এটা বলে আবার 15টা ফুলে ভালোবাসা দেওয়ার কি মানে হলো? এটা বলে আবার 15টা ফুলে ভালোবাসা দেওয়ার কি মানে হলো? আমার কমেন্টটা কি মানে আমার তোমার ওয়াচিংটা কি পুরো ভিড় আছে নাকি যে তোমার কমেন্টটা ফিল্টার হয়ে যাবে, দেখা যাবে না? আচ্ছা ঠিক আছে, ছোট ছোট লাইভ করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই একটু থাকার চেষ্টা করবে। আমার পরিবার থেকে যারা যারা থাকবে, যাদের পরিবারে আমার নাম মেনশন করে যারা কমেন্ট করবে, আমি যদি শুধু দেখতে পারি যে তুমি আমার নাম মেনশন করেছো, যেমন পিয়ালি আমার নাম মেনশন করে যদি কমেন্ট করো, পিয়ালির নামটা আমি মেনশন পাবো যে এতবার নাম মেনশন করেছে, এতবার নাম মেনশন করেছে। চলে আসছে। কি আর বলবো, এখানে ব্যবসা ধান্দা শুরু করতে আসছে। পিন পোস্ট বন্ধু ডান আছে, থ্যাংক ইউ সো মাচ। পিয়ালি ডান করেছো, থ্যাংক ইউ সো মাচ। জানপেকিয়া দেবে চলে আসো, থ্যাংক ইউ সো মাচ জানপেকিয়া দেবে আসার জন্য। কেমন আছো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? তুমি কেমন আছো বলো? সাজু দেবাইকে বসানো আছে, সবাই একটু বন্ধু করো, ঠিক আছে? আর এই যে কে আসছে যাই না, পুতি ইলিশা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে 1000 ভালোবাসা দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। কিন্তু এটা আবার কি কমেন্ট সাথে 19,000 স্টার 3,000 টাকা? এখানে কেউ ব্যবসা নিতে, এখানে ব্যবসা নাই, ঠিক আছে? এটা ব্যবসার লাইভ না, যেখানে ব্যবসার লাইভ সেখানে ব্যবসা করতে পারো, এখানে কোনো ব্যবসার লাইভ না। এই লাইভ সেটা ধরে তোমরা কেউ যাবে না, ঠিক আছে? কেউ যাবে না পরিবারে, যদি যাও ঠকবে, আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই। যদি এরকম করে কমেন্ট করে, আমার কিছু করার নেই, করতেই পারে, সেটা তো আর আমি হাত বাঁধা করতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ কমেন্টের অবস্থাটা। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু জানি না কোথা থেকে আসছে। আচ্ছা, কারো লাগলে ইনবক্স করবেন, 19,000 স্টার 3,000 টাকা। যাও যাও, যাদের লাগবে একটু কমেন্ট করে আসো, যাও যাদের লাগবে একটু কমেন্ট করে আসো। আমার তো লাগবে না, আমাকে দিয়ে লাভ নেই, ঠিক আছে? পুতি দিদিভাই আমাকে দিয়ে লাভ নেই, যার লাগবে তাকে একটু দিয়ে আসো, ঠিক আছে? তাকে একটু দিয়ে আসবে, আমাকে আমার লাগবে না, আমার লাগবে না। আমি লাইভে বসেই বলে দিলাম আমার লাগবে না। সাজু দাদাভাইয়ের পরিবারে গেলাম। আচ্ছা, নয়ন দিদিভাই সাজু দাদার পরিবারে গেছো, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলছি, সবাইকে আমি ফুলে ভালোবাসা দিব, ঠিক আছে? কিন্তু আমার নাম মেনশন করে সবাই দাদার পরিবারে, কার দাদার লাইভটাতে সবাই একটু ওয়াচিংটা বাড়াবে যদি পারো, তাহলে আমি ভালোবাসা দিব। 10টা করে তো দিবই নর্মাল, বাকি আমি আরো বেশি করে দিব, আরো বেশি করে দিব। সবাই শুনতে পাচ্ছ কিনা জানি না। সাজু দাদাভাই পরিবার গেলাম। আচ্ছা, আমি শেয়ারগুলো খেয়েছি, কমেন্ট আছে দিদিভাই। আচ্ছা, শেয়ার ব্লক খেয়েছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মিঠুন দাদাভাই থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আমি নতুন যুক্ত হলাম তোমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ। মেমডি শারিফ শেখ দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা একটু শেয়ার করবে, যারা যারা নতুন যুক্ত হচ্ছে লাইভটা একটু শেয়ার করবে। শেয়ার না করলে ভালোবাসা পাবে না, ফুল পাবে না, ঠিক আছে? মানে বন্ধু পাবে না, পিন পাবে না, কিছু পাবে না। শেয়ার করতে হবে তার জন্য। কেমন আছো বোন? প্রত্যেকের জন্য কম বেশি ভালোবাসা থাকবে আমার পরিবার থেকে। আচ্ছা, সাজুদা দেবে কিন্তু পরিবার থেকে সবাইকে ভালোবাসা দিবে, ঠিক আছে? আচ্ছা, নাম মেনশন করো এখন, আরেকজন কেউ নাম মেনশন করো, বসিয়ে দিই আরেকটা। অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ। কাল লাইভ দিদি সাজু দাদাভাইকে পিনে বসানো আছে, যাকে পিনে বসানো আছে এই দাদাভাইকে কথা বলছি, এই দাদাভাইয়ের কথাই বলছি। তোমরা সবাই একটু বন্ধু করবে, বন্ধু করে কমেন্ট রেখে আসবে। আর কালকে দাদা রাত্রি 9টার সময় লাইভ আছে, দেখো কমেন্টটা কি করেছে। রাত্রে 9টার সময় লাইভ আছে, একটা ছোট সেলিব্রেশন করবে, এই প্রথমবার বলছে লাইভে মানে সেলিব্রেশন করবে। অনেকটা কিন্তু নার্ভাস লাগবে, ঠিক আছে? অনেকটা নার্ভাস লাগবে, সে যতই এক্সপার্ট হোক না কেন লাইভে করতে, সেলিব্রেশন বলতেই মানে একটা নার্ভাস চলে আসবে, ঠিক আছে? দেখো সাজুদা, তোমাকে আমি বলে দিলাম এই কথাটা, তোমার একটা নার্ভাস ফিল হবেই হবেই হবে, যতই ওয়াচিং থাকুক আর না থাকুক, তোমার একটা মানে নার্ভাস ফিল হবেই হবে।
ঠিক আছে, যতই তুমি এক্সপার্ট হও না কেন মানে লাইভে, যতই তুমি এক্সপার্ট মানে লাইভ সুন্দর করে করো না কেন, কিন্তু সেলিব্রেশনের মধ্যে তুমি একটু মানে ঘাবড়ে যাবেই যাবে, দেখবে এই কথাটা মিলিয়ে নিও। তো সবাই একটু উৎসাহ দিবে দাদাভাইকে, যাতে দাদাভাই মানে কোনো আর যদি কিছু ভুলও বলে থাকে বা কিছু যদি কারো কমেন্ট যদি স্কিপ হয়েও যায়, কেউ কিন্তু কিছু বলবে না, ঠিক আছে? কেউ কিছু বলবে না, শুধু তোমাদের কাজগুলো করে যাবে, শুধু কমেন্ট করবে, এখানে ওয়াচিং এ থাকবে, আমার নামগুলো মেনশন করবে, বাস। তোমরা আমার থেকে পাবে, দাদা থেকে কিছু পাও না পাও আমার দেখার দরকার নেই, আমার থেকে পাবে, তোমরা শুধু থাকবে পাশে, বাস। সাজু দাদাভাইকে পিন ডান করে দিয়েছি দিদিভাই, থ্যাংক ইউ। মিঠুন দাদাভাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঝুম্পি সরকার হাই, হ্যালো দিদিভাই কেমন আছো বলবে। আচ্ছা নয়ন দিদিভাই নাম মেনশন করেছে, প্রথম আসছে, একটু বসিয়ে দিই, ঠিক আছে? সবাই একটু বন্ধু করো। সাজু ভাইয়ের সাথে যুক্ত হলাম, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাজু ভাইয়ের সাথে যুক্ত হওয়ার জন্য, জানবে দিদিভাই থ্যাংক ইউ। আচ্ছা নয়ন দিদিভাইকে সবাই একটু বন্ধু করো, নয়ন দিদিভাইকে সবাই একটু বন্ধু করে আসো, যাও। আচ্ছা ওই কমেন্টটাতে কে কে রিপ্লাই দিয়েছো বলো, কে কে রিপ্লাই দিয়েছো কমেন্টটাতে, একটু জানাও তো। এটা ভালো অফার দিছি কিন্তু, তোমাদেরকে নিতে পারো, যারা মানে ভাবছো যে ফুল নিয়ে কাজ করবে, নিতে পারো। ঝুম্পি সরকার, আচ্ছা নাম মেনশন করছো, দিচ্ছি, দাঁড়ো দিচ্ছি, ঝুম্পি দিদিভাই দিচ্ছি। নয়ন দিদিভাইকে একটু সবাই বন্ধু করো, নতুন আসছে সবাই একটু নয়ন দিদিকে বন্ধু করো। সাজু দাদাভাইকে বন্ধু করে নিলাম, থ্যাংক ইউ। সমীর দাদাভাই তুমি সবার পরিবারে যাচ্ছ, সবার সাথে বন্ধু করো, সবার লাইভে পড়ে থাকো, বসে থাকো, থ্যাংক ইউ সো মাচ সমীর দাদাভাই, অসংখ্য ধন্যবাদ, আমার দেখে খুব ভালো লাগলো। আচ্ছা যাবো, সবাই যাবো, থাকবো একদম। নয়ন দিদিভাই থ্যাংক ইউ সো মাচ, শুধু আমার নামটা মেনশন করে করে কমেন্ট করবে, ঠিক আছে? আমি দেখতে চাই ওখানে কে কে যাচ্ছ, আমার নাম মেনশন করে। যত কম যাবে মানুষ তত আমারই ভালো, আমার তাতে ভালোবাসা কম দিতে হবে তাদেরকে, ঠিক আছে? যে যে যাবে না যাবে আমার তাতে কিছু বলার নেই, আমি শুধু যারা যারা লাইভে আসবে সবাইকেই বলবো, পোস্ট করে দিব, ঠিক আছে? কোন কমেন্ট দিদি? তুমি আসো নাই, তুমি আসো নাই, কমেন্টটা দেখো নাই। এই যে বিশ্বজিৎ দাদাভাই নাম মেনশন করেছো, দিচ্ছি, দাঁড়ো। নয়ন দিদিভাই বন্ধু ডানেছে, সবাই কিন্তু ব্যাক করে দিও, যারা যারা নতুন আসছো, যারা যারা নতুন আসছো বলছি লাইভটা একটু শেয়ার করে দিবে, বন্ধু ডান করবে, ঠিক আছে? বন্ধু ব্যাক করবে, সবাইকে বন্ধু ব্যাক করবে, আমি পিনে বসাবো, সবাইকে সবাইকে একটু বন্ধু ব্যাক করবে। আচ্ছা সাজু দাদাভাইকে ডান করেছে, এমডি শারিফ দাদাভাই নতুন আসছে, সবাইকে বন্ধু করেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি যাই নাই, আচ্ছা নয়ন দিদিভাই যাও নাই, আচ্ছা নয়ন দিদিভাই যাও নাই, আর কে যাও নাই বলো? কুড়িখানা শেয়ার করা আছে গ্রুপে আছে দিদি, আচ্ছা ঠিক আছে বিশ্বজিৎ দাদাভাই, ঠিক আছে। আচ্ছা কালকে যারা যারা শেয়ার করেছিলে বলো। ভয় পাই, ওইটাই কথা, ওইটাই কথা, ভয়টা আমারও লাগে, জানি না কোথা থেকে আসলো, এসে আমাকে এরকম ভালোবাসা দিয়ে গেল, আমি কিন্তু চিনি না জানি না কিচ্ছু করি না, ঠিক আছে? না তার পোস্টে ছিলাম, না তাকে চিনি, না তার সাথে যুক্ত আছি, কিচ্ছু করি না, সে আমার সাথে যুক্ত হয়েছে। টেনশন টেনশন, বুঝলা তো? এগুলো মানে রাতের ঘুম উড়িয়ে দেওয়ার টেনশন, রাতের ঘুম উড়িয়ে দিতে চলে আসে, জানি না এর থেকে যে আমার এখন কি হবে। ভয় লাগে না নাকি এদের? এদের কি ভয় লাগে না? এরকম যে কমেন্ট করে, এরকম ভাবে যে আসে, সবাই তো বুঝেই যায়, ভয় লাগে না? दीदी आपने बोला था सब्सक्रिप्शन लेने के बाद अच्छा 200 गिफ्ट मिलेगा क्या? हाँ जरूर मिलेगा, क्यों नहीं मिलेगा, सबको दे रही हूँ, आपको भी देंगे, ठीक है? আচ্ছা আমার কমেন্ট কি ফিল্টার হয়ে যাচ্ছে দিদিভাই? আমি অনেকক্ষণ এসেছি, তোমার কমেন্ট ফিল্টার হয়নি দিদিভাই, দাদাভাই তোমাকে দিয়েছি, দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি, তোমাকে দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, একটু থাকো। পিন পেয়ে যারা চলে যাবে তাদেরকে কিন্তু পরের দিন ভালোবাসা দিব না, ঠিক আছে? পরের দিন ভালোবাসা, বন্ধু, পিন কিচ্ছু দিব না, কিচ্ছু দিব না, শুধু শুধু লাইভে আসবে, লাইভে আসবে আর যাবে। যারা যারা পিন পেয়ে চলে যাচ্ছ তাদেরকে বলবো পিন পেয়ে যদি চলে যাও তাহলে পরের দিন থেকে আর কিছু পাবে না, কারণ আমি 10 জনকে নিয়ে 15 জনকে নিয়ে লাইভে বসি, তার মধ্যে থেকে যদি তোমরা পিন নিয়ে নিয়ে চলে যাও তাহলে আমি লাইভটাতে বসবো কিভাবে? পিন পদ্ধতি ঠিক করো, ঠান্ডা আছে। আমার ব্যাগটা কই? শাকির হোসেন চলে আসছো, দেখো না শাকির কি অবস্থা, শাকির একটু দেখো কি অবস্থা আমার লাইভের, বুঝলা তো? কোথা থেকে জানি একজন উড়ে এসে জুড়ে বসছিল আমার লাইভে, বুঝলা? উড়ে এসে জুড়ে বসে মানে ব্যবসা শুরু করে দিছে, বলছে 3000 টাকা দিয়ে বলে 19,000 স্টার দিবে। কি বলবো বলো, 2000 স্টার মেরে গেল আমাকে এখানে। পরে আচ্ছা কি বুঝলাম না, পরে কথা হবে, ওই তো ওকে, ওইতে ওকে, বুঝলাম না তো। পাওয়ার স্টার দাদা ভাই কি বলছো? বুঝলাম না কি বলছো, বুঝলাম না। আচ্ছা বিশ্বজিৎ দাদাভাইকে বসানো আছে, সবাই একটু বন্ধ করো, বিশ্বজিৎ দাদাভাইকে বন্ধু করো সবাই একটু। আচ্ছা ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। ঝুম্পি সরকার হাই, আচ্ছা ঝুম্পি দিবে, তোমার নাম মেনশন হচ্ছে না কিন্তু,
তোমার নাম মেনশন হচ্ছে না, যেভাবে নামটা তোমার প্রোফাইল পিকচারে দেওয়া, প্রোফাইলের নামটা দেওয়া আছে সেইভাবেই হতে হবে, সেভাবেই হতে হবে। যদি সেভাবে না হয় তাহলে নাম মেনশন হবে না, তো তোমাকে বসিয়ে কোনো লাভ নেই। আমাকে সবার শেষে লাইভ শেষ দিবেন, পিন দিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাকে যদি নাও দেই তাও তুমি কিছু বলবে না, সেটাও আমি জানি। হাম सब्सक्रिप्शन ले रहे हैं तब दीदी। अच्छा ठीक है। सिर्फ हमको मैसेंजर पे, सॉरी मैसेंजर नहीं, हमको कमेंट बॉक्स में स्क्रीनशॉट भेज देना है, ठीक है? हमको कमेंट बॉक्स में स्क्रीनशॉट भेज दीजिएगा, हम उधर से आपको की लगे तो আমি কক বেডটা করি, ককের বেড। चौके नीचे से। तो कमेंट बॉक्स में स्क्रीनशॉट भेज दीजिएगा, हम आपके परिवार में चले जाएंगे, ठीक है? না দিতে হবে না, আমার কমেন্ট একটাও পড়োনি তাই বললাম। তোমার কমেন্ট পড়েছি, তোমার কমেন্ট পড়েছি, অনেকবার পড়েছি, কেন পড়বো না বলো? হাই রকেটম্যান, হ্যালো 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 হ্যালো, বলো কেমন আছো? गिफ्ट गिफ्ट कटाना है दीदी, गिफ्ट कटाना है दीदी मतलब नहीं समझी। मृत्युंजय दादा नहीं समझी। শাকির ভাই জিন্দাবাদ, অদিতি দিদি জিন্দাবাদ, থ্যাংক ইউ। জানবা কি ভাই থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা অবিরাম টু। আচ্ছা ওইটাই তো আমি দেখতেছি, এটা কে এসেছিল? আমি জানি না রে, কোথা থেকে আসছে, কোথা থেকে এসে প্রথমে বললো কি, হ্যাঁ কি যেন কমেন্টটা করলো প্রথমে, দাঁড়াও দেখিনি। প্রথমে কমেন্টটা বললো 19,000 স্টার 300 টাকা, 3,000 টাকা, এটা বলে আমাকে 1000টা ফুল দিল। আচ্ছা গেল, তারপরে আবার দিছে কারো লাগলে ইনবক্স করবেন 19,000 স্টার 3,000 টাকা, বুঝলা? কারো লাগলে ইনবক্স করতে বলছে। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ তোমার কথা শোনা যায়, পাওয়ার স্টার দাদাভাই তোমার কথা শোনা যায়। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। বিশ্বজিৎ দাদাভাইয়ের পরিবারে গেলাম। আচ্ছা বিশ্বজিৎ দাদাভাইয়ের পরিবারে গেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নাম মেনশন করো আরেকজন কেউ। আমরা আছি দিদিভাই, আচ্ছা তুমি আছো, হ্যাঁ মিশন দাদাভাই আছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শাকির হোসেন মানে কি দাদা আসছে, আর শাকির হোসেন দাদাকে মেনশন দিয়েছে মানে বুঝলাম না। কুইন টুম্পাই দিবে আজকে চলে আসে অনেকদিন পরে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 10টা গ্রুপ শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ কুইন্টু ভাই দিবা। যারা যারা শেয়ার করছো শুধু লাইভটা রাখবে, মানে তোমাদের প্রোফাইলে রাখবে, ঠিক আছে? আমি কালকে কিন্তু সবাইকে ভালোবাসা দিয়ে আসছি, আজকেও দিয়ে আসবো। প্রত্যেকদিনের লাইভের শেষে আমি প্রত্যেকজনকে, মানে আজকে রাত্রের মধ্যে যদি না হয়, মানে রাত্রের মধ্যে তো বুঝতেই পারছো, আমি এখন লাইভ শেষ করে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, বিছনায় ঘুমাবো, শুবো। শুয়ে যতটুকু পারি, আমার মানে যতটুকু সাধ্য হয় আমি ততটুকু, হ্যাঁ ততটুকু আমি মানে তোমার সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি। তখন মানে অনেকের পরিবারে যেতে যেতে আমি মানে ঘুমিয়ে পড়ি, মোবাইলটা হাতে রাখতে রাখতে বাস ঘুমিয়ে পড়ি। তো মোবাইলটা আমার অনই থেকে যায়, সারা রাত্রি অন থেকে যায়, মোবাইল যায় সুইচ অফ হয়ে, চার্জ শেষ হয়ে যায়, ঠিক আছে? মোবাইলটারও প্রবলেম দিচ্ছে, চার্জ হচ্ছে না ভালো মতো। তো মোবাইল একটা নিব, দেখি কবে নেওয়া হয়। তো যতদিন মতো না নিব ততদিন মতো এইভাবেই চলতে হবে। আর নিলে পরে তখন তোমাদের পরিবারের মানে সাথে সাথে লাইভে থেকে চলে যেতে পারবো। হ্যাঁ আর হলো তোমার ওইটাই প্রবলেমটা হয়। মানে তো সকালবেলার মধ্যে আমি গুড মর্নিং এর পোস্ট একটা করে তারপরে আমি সবার পরিবারে গিয়ে মানে ভালোবাসাটা ডান করে আসি। তো কালকে আমি এটাই করেছিলাম, সবাইকে কিন্তু ভালোবাসা দিয়েছি। উনি কি স্টার তৈরি করেন নাকি দিদি? মনে হয় উনি স্টার তৈরি করে, জানি না কোথা থেকে আসছে, কি অবস্থা একটা, মানে লাইফটা পুরো দিল শেষ করে আমার। একেই তো ডিসেম্বর থেকে মানে আর্নিংটা যা হচ্ছে, যা ইচ্ছা তা। এখন এই মাসে জানি না কি হবে, এই মাসে তোমার পেমেন্টটা সবাইকে দিও না। আসিস দিবনি, তোকেই দিবনি, ঠিক আছে? সর 500 না দিবনি, বেশি করে দিব তোকেই। যত তো দিবে আমাকে ফেসবুক মামা, মানে যত দিবে, ঠিক আছে? মানে আর জায়গা হবে না পেটে, আমার পেট ভরে মানে ফেটেই যাবে, পারলে দিয়ে দিব। এবার বুঝবা কি মজা। আমার মজার দরকার নেই। কে ডাকছে ওকে? কে ডাকছে? আমি ব্লক করে দিছি। কে ডাকছিল আমি জানি না। আচ্ছা ঝুম্পি সরকার, হাই ঝুম্পি দিদি ভাই, তোমার নাম মেনশন হচ্ছে কিনা বুঝতে পারছি না, একটু বসিয়ে দিচ্ছি, সবাই একটু দেখো, ঠিক আছে? সবাই একটু দেখো, নামটা মেনশন করতে থাকো তোমরা, প্রত্যেকটা কমেন্টের পাশাপাশি নামটা একটু মেনশন করতে থাকো, আমি সবাইকে বলে বসিয়ে দিব। আচ্ছা বিষয় দাদা অনেকগুলো মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। দিদি ভাই তোমার মুখে হিন্দি কথা অনেক ভালো লাগলো। ও তাই নাকি? হিন্দি কথা ভালো লাগছে? পারি না এত বেশি পারি না, ঠিক আছে? উনি আচ্ছা দিদিভাই আমার কমেন্টটা কি তুমি দেখতে পাচ্ছ না? সাথী প্রিয়া দিদিভাই তোমার কমেন্ট দেখতে পাচ্ছি, তুমি লাইভটা শেয়ার করো নি, তার জন্য ফিল্টার হয়ে যাচ্ছে। শেয়ার করো, ট্যাপ করো, তাহলে দেখবে কমেন্টটা আর ফিল্টার হবে না, কমেন্ট গুলো দেখতে পারবে। ট্যাপ করবে সবাই, ট্যাপ করে কমেন্টটা দিবে, দেখবে আর একটাও কমেন্ট ফিল্টার হবে না। তোমরা কেন বুঝতে পারো না? নতুন আসলে তোমাদের সাথে এঙ্গেজমেন্টটা আমার নেই এতটা, তোমাদের সাথে আমার এঙ্গেজমেন্টটা এতটা নেই, ঠিক আছে? যারা নতুন আসছো তোমাদের সাথে এঙ্গেজমেন্টটা নেই, তার জন্য তোমরা ট্যাপ করবে, বেশি বেশি করবে, লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবে, যাতে আমার সাথে এঙ্গেজমেন্টটা তোমার চলে আসে।
আচ্ছা এবার বুঝবা কি মজা। আচ্ছা আমার পরিবারের প্রতি রবিবারে ঢুকবেন, ঠিক আছে দিদি। আচ্ছা তোমার পরিবারের প্রতি রবিবারে ঢুকবো মানে কি করবো রবিবারে ঢুকে? কেমন আছো দিদিভাই? রিনি দিদিভাই চলে আসো, থ্যাংক ইউ সো মাচ রিনি দিদিভাই আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা কেমন আছো দিদিভাই? আমি ভালো আছি। বিশ্ব দিদিভাই, ও আচ্ছা মানে ঝুম্পি দিদিভাইকে জিজ্ঞেস করেছো, থ্যাংক ইউ। সবাইকে ফুলের ভালোবাসা দিবে দিদিভাই? আচ্ছা হ্যাঁ দিব দিব। কেমন আছো রোশন শাহ দাদাভাই? থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো বলবে। যারা যারা নতুন আসছো লাইভটা একটু শেয়ার করে দিবে। একজন এসে তো তোমাকে $20 দিয়ে গেল দিদি, ঘন্টা দিছে $20। $20 দিল নাকি $40 নিয়ে গেল আমার থেকে, এটা ভগবানই জানে। বুঝলা তো, এটা একমাত্র ফেসবুক মামা আর ভগবান জানবে বুঝে বুঝে। আমি জানি না এটা কি করবে। আমি কি জানিও কোথা থেকে এসেছি? আমাকে জানিও কোথা থেকে এসেছে, আমি নিজেই জানি না পাগল কোথায় থেকে এসেছি। ওইটাই তো আমিও বুঝতে পারছি না ও কোথা থেকে আসছে। জানি না, কতগুলো লাইভে যাই তো গিয়ে গিয়ে দেখি ওদের অবস্থাগুলো, এরকম করে কমেন্ট করে। ওখান থেকেই হয়তো আমার মানে ফুল দেখছে তো হয়তো যে যে তার মধ্যে তখন মানে ফুল দেখে বন্ধ করছে, বন্ধ করে এখন দেখছে লাইভ করতেছি, লাইভের মধ্যে এসে বাসন করে মেরে চলে গেল। মানে কি বলবো, বেশি ওয়াচিং ছিল না, 15-16 জন ওয়াচিং ছিল, তখন এগুলো মেরে চলে গেল। থ্যাংক ইউ। আচ্ছা ঝুম্পি দিদিভাইকে বসানো আছে, সবাই একটু বন্ধ করতে পারলে বন্ধ করে নাও। দিদি আমি নতুন এসেছি, একটু দেখেন। হ্যাঁ দেখবো, একটু একটু কমেন্টে থাকো, দেখবো। সবাই একটু লাইভটা শেয়ার করবে, ঠিক আছে? যারা যারা একটু বেশি বেশি শেয়ার করবে তারা পোস্টের মধ্যে রেখে দিবে, পোস্টের শেয়ারটা রেখে দিবে। আমি যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না দিই, ঠিক আছে? প্রত্যেকে রাখবে, প্রত্যেকে রাখবে। যদি না রাখো তাহলে কিন্তু ভালোবাসা পাবে না। দিদি আমি নতুন এসেছি, পাশে থেকো, একদম থাকবো। যদি তোমরা থাকো আমিও থাকবো। হুম। আচ্ছা একজন শাকির ভাইয়ের লাইভে গিয়ে শাকির ভাইয়ের লাইভকে নষ্ট করে দিয়েছে, তোমার লাইভটা নষ্ট করবে? ওইটাই ওইটাই। আমি আমার উইকলি চ্যানেল দেখবেন। আচ্ছা ঠিক আছে, তোমার উইকলি চ্যানেল নিয়ে কথা চিন্তা করতে হবে না। হাম হিন্দি नहीं जानते हैं, हिंदी नहीं जानते हैं फिर भी बोल दिया है। আচ্ছা একটু সাপোর্ট করো দিদিভাই। সাথী দিদিভাই, সাথী পায়রা দিদিভাই লাইভটা একটু শেয়ার করো, লাইভটা শেয়ার করো। শেয়ার না করলে কিছু পাবে না, ঠিক আছে? আমি দেবাশিস, ওকে হ্যাঁ আমি বুঝতে পারছি পাওয়ার স্টার দাদাভাই, আমি বুঝতে পারছি তুমি দেবাশিস দাদাভাই, এটা আমার অজানা না, আমি বুঝতে পারছি। আচ্ছা দিদি ফুলের ভালোবাসা দিলাম। রোশন শাহ দাদাভাই ফুলের ভালোবাসা দিয়েছো, কোথায় দিয়েছো আমি তো দেখতে পাচ্ছি না, ফুলের অপশন আসছে না। আচ্ছা গোলাপ, সরি। আচ্ছা গোলাপ ফুলের ভালোবাসা দিলাম, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা একটু শেয়ার করবে রোশন শাহ দাদাভাই, লাইভটা একটু শেয়ার করবে। শেয়ার করে কমেন্টে থাকো, শেয়ার করে একটু কমেন্টে থাকো। দিদিভাই দোকান থেকে এলাম বাড়িতে, সেজন্য এতক্ষণ কমেন্ট করতে পারছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। রিনি দিদিভাই আসে, একটাই কমেন্ট দেখলাম রিনি দিদিভাই। আচ্ছা আমি শেয়ার করতে পারলাম না দিদি, শেয়ার ব্লগ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। জানপাখি দিদিভাই তুমি এতগুলো শেয়ার করো, এত শেয়ার করো আমার পোস্ট, তো তুমি শেয়ার ব্লগ খাবেই, এটা নর্মাল কথা, এটা নর্মাল কথা। একদিনে করোড়পতি বানায়া দিয়া চলে গেল, আমরা কি এই কপালটা পাবো কোনোদিন? যুক্ত হবা নাকি একটু বলো। সাজু দাদাভাই যদি থাকো ওই মানুষটাকে একটু মেনশন করে দাও, যে দেখলো না যে যেভাবে ফুলগুলো মারলো সেইভাবে। ওই স্টার গুলো তোমার অ্যাকাউন্টে যুক্ত হলে তাহলে ভালো, ফেক স্টার হলে যুক্ত হবে না। সব হয়, ফেক স্টার রিয়েল স্টার সব স্টার যুক্ত হয়, কিন্তু পেমেন্টের সময় তুমি পাবে না, বুঝলা? এর জন্যই তো বুঝতে পারছি না, এর জন্যই ধরতে পারা যাচ্ছে না যে কে ফেক দেয় আর কে রিয়েল দেয়, বুঝলা? কথা ওইখানটায়, কেউ বুঝতে পারবা না কে ফেক দিচ্ছে কে রিয়েল দিচ্ছে, তুমি কে ধরতে পারবে না। কারণ তুমি সারাদিনে 10টা লাইভে যাবা, 10টা লাইভ থেকে তুমি হয়তো কমসে কম 4টা লাইভ থেকে তো কমসে কম তুমি ভালোবাসা নিয়ে আসবা, ঠিক আছে? বাকিগুলো আমি বাদ দিলাম। 4টা লাইভের থেকে তুমি ভালোবাসা নিয়ে আসবা, সেই 4জনের মধ্যে থেকে যে 3জনই তোমাকে ফেক দেয় নাই, বা সেই 3জনের মধ্যে তোমাকে রিয়েল দিয়েছে, 4জনের মধ্যে রিয়েল দিয়েছে 3জন, একজন যে তোমাকে ফেক দেয় তার কি গ্যারেন্টি আছে? তুমি বুঝতে পারবা? তুমি তো বুঝতে পারবা না। তুমি তো প্রত্যেকদিন লাইভে যাচ্ছ, প্রত্যেকদিন লাইভের থেকে ফুল নিয়ে চলে আসছো, বন্ধু নিয়ে চলে আসো। বন্ধুগুলো ফেক না, কিন্তু ফুলগুলো ফেক থাকতে পারে। তার জন্য সবাইকে বলবো একটু সতর্কভাবে থাকবে। সব স্টার সেন্টারদেরকে সাথে যুক্ত করবে না, সব স্টার সেন্টারের সাথে যুক্ত করবে না। যারা মানে নতুন আইডি দিয়ে কাজ করছে তাদের সাথে বলবো তাদের সাথে যুক্ত হবে না, একদম সত্যি কথা, তাদের সাথে যুক্ত হবে না। এই যে মানুষটা আসছে, জানি না, আমি তো ওর পরিবারে গেলাম না। আমার হাতে যদি আরেকটা মোবাইল থাকতো আমি ঠিকই ওর পরিবারে গিয়ে দেখে আসতাম। তো তোমরা যদি যেতে পারছো তাহলে একটু বলো আমাকে। ওর পরিবারে একটু মানে তোমার ফলোয়ার টলোয়ার কতটুকু ছিল একটু বলবে তো আমাকে, যদি কেউ গেছো আমাকে একটু বলবে। আচ্ছা সবাই একটু কমেন্ট লাইকটা একটু শেয়ার করো, শেয়ার না করলে কিন্তু আমি কমেন্টগুলো পড়বো না, ঠিক আছে? ওয়াচিংটা চলে যাচ্ছে কেন, ওয়াচিং কমে যাচ্ছে কেন? ফেক স্টার এখন হয় না দিদিভাই, কে বলেছে?
দেখতে থাকো না, ফেব্রুয়ারি আর্নিংটা যখন আসবে না তখন টের পাবে, বল দাঁড়ো না। কে বলেছে ফেক স্টার হয় না? মাইনাস চলেই আসছে, মাইনাস চলেই আসছে, মাইনাস দিয়েই যাচ্ছে, মাইনাস আর ঠিক আর করছে না। তো কোথা থেকে রিয়েল স্টার গুলো আসছে? কোথায় রিয়েল স্টার গুলো, কোথায় তাহলে বলো তো আমাকে। বেটা পাইতাস নাকি? ফেক স্টার বন্ধ হয়েছিল কয়দিনের জন্য, ফেক স্টার বন্ধ হয়েছিল, কিন্তু তারপরে আবার শুরু হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে, আবার সবার ফেক স্টার শুরু হয়ে গেছে, যারা যারা দিত আর কি সবার শুরু হয়ে গেছে। বন্ধ ছিল, বন্ধ হয়েছিল, এটা আমিও জানি বন্ধ হয়েছিল, সবাই মানে আপডেটের পরে সবাই মানে বন্ধ করে দিয়েছিল, কিন্তু যখন দেখছে আবার চলে আসে তখন সবাই আবার অনবরত ননস্টপ আবার কিনা শুরু করছে, আবার করছে এরকম। আমি পাই, আমাকেও দেয় অনেকে, আমার পোস্টে এসে কমেন্ট করে, ফুল দিয়ে যায়, কিন্তু আমি দেখি কি ওগুলো মাইনাসে কেটে যাচ্ছে। মাইনাসে কেন কাটবে? মাইনাস ছিল, এখন ফেব্রুয়ারির যেগুলো মাইনাস মানে জানুয়ারির যেগুলো মাইনাস ছিল এগুলো সব ফেব্রুয়ারি মানে মাইনাস গুলো কাটছে, কেটে কেটে নিচ্ছে। এখন যখন দেখবো ফেব্রুয়ারি আর্নিংটা কি আসছে, ফেব্রুয়ারি মাসটা গেলে যখন মার্চের মধ্যে যখন দিবে ফেব্রুয়ারি আর্নিংটা ঢোকাবে যখন পে আউটে, তখন বুঝবো যে আমি এতগুলো পাইছিলাম, এতগুলো থেকে এতগুলো কাটছে, তার মানে এতগুলো ফেক। তখন বুঝতে পারবো, বুঝলা, তার আগে বলা যাচ্ছে না। তো অনেক এটাই এটাই জানি যে তোমার ইসে হবে, ফেক আছে আছে, সবাই অনেকেই দিচ্ছে। পিন দেন, ওকে, নাম মেনশন করো, পাওয়ারস্টার তুমি নাম মেনশন করো। 2000-এর যে রকেট পেয়েছো, গরিব অসহায়কে দিও ওগুলা, এগুলা টাকা, হ্যাঁ একদম দিয়ে দিব, একদম দিয়ে দিব, সেটা কোনো টেনশন নেই। আমি ফেসবুকের টাকা পাচ্ছি, ফেসবুকে যতটুকু পাচ্ছি তার থেকে বেশি উড়াচ্ছি, বুঝলা তো, ফেসবুকের থেকে যতটুকু পাচ্ছি তার থেকে বেশি উড়াচ্ছি। এই জন্য তো শাকির ভাই, অদিতি দি আর মৌ দিদি এই তিনজনের লাইভে আমি থাকি। আচ্ছা, না আমিও থাকি, আমি বলবো না যে আমি কারো লাইভে যাই না, লাইভে যাই, লাইভে যাই, বন্ধু নেই, ভালোবাসা দিয়ে আসি বাস, না হলে ভালোবাসা না দিলে তো আবার বন্ধু পাওয়া যায় না, ভালোবাসা না দিলে বন্ধু পাওয়া যায় না, কারণ কি, হ্যাঁ যদি ভালোবাসা না দেই তাহলে বন্ধু পাওয়া যায় না, আর ভালোবাসা যদি দেওয়া হয় তাহলে ওই যে মানে অনেকে আসে, আবার হলো তুমি মানে ওয়াচিংটা বেশি থাকলে তখন ভালোবাসা দিলে পরে সে তাড়াতাড়ি পিনটাতে বসায়, না হলে অনেক কমেন্ট করতে 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 কমেন্ট ব্লক হয়ে যায়। মৌ দিদি ভাই কেমন আছো, শাকির ভাই জিজ্ঞেস করেছে। মৌ দিদি ভাই কি বলছে, দাদাকে দিয়ে মাছ কিনতে হবে। হ্যাঁ ও খুব মাছ চিনে বাবা, এত মাছের রান্না করে, আমার তো মাছ দেখলেই মানে কেমন লাগে, আমার না খাইতে ভাল লাগে না রান্না করতে ভাল লাগে, পারিও না। দেখা হবে দিদিভাই কালকে, থ্যাংক ইউ। আচ্ছা একদম একদম যাবো, সাজু ভাই থ্যাংক ইউ, ভালো থেকো সুস্থ থেকো দিদিভাই, শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি, তোমাকে অনেকটা টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দিদি, আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি এখন, একই, কি বুঝলাম না, একটু দেখেন। আচ্ছা আচ্ছা, দেখবো দেখবো, লাইভটা একটু শেয়ার করো, শেয়ার না করলে কিভাবে দেখবো, তোমরা ভালোবাসা কোনোদিনও পাবে না, কোনোদিনও পাবে না, আমার পোস্টে কোনোদিনও তোমরা কমেন্ট করো না। হুম, আমার পোস্টে শেয়ার করো না, কমেন্ট করো না, থাকো না সব সময়, কেন, কিভাবে ভালোবাসা দিব, কিভাবে দিব? আমাদের বাংলাদেশে কাঁচা জামিল নামে একটা পেজ আছে, ও বলেছিল দিদিভাই। ছিল না, প্রথম দিকে ছিল না, প্রথম দিকে ছিল না, তারপরে আবার আসছে, আবার আসছে, আবার আসছে। এখন আমি অনেকটা লাইভে গেলে, প্রত্যেকটা লাইভে গেলে, বড় বড় লাইভে যখন যাই, মানে বড় বড় লাইভে না মানে ফুলটা বেশি পড়ে, বুঝলা, বড় বড় লাইভে ফুলটা বেশি পড়ে, তো তো তার জন্য মানে ওরা অনেক কিছু জানে, ওরা অনেক কিছু জানে, বাইরে বাইরে থেকে ওরা কাজ করে, তো তো আমরা তো ইন্ডিয়া থেকে কাজ করি, ইন্ডিয়াতে এত কিছু নেই, বাইরের দেশের থেকেই এগুলো সব আসছে, বাইরের দেশের থেকেই আসছে। তারা সবকিছু জানে, এই জন্য ওদের লাইভে যাই, তো ওরা তখন বলতে থাকে, ওরাই বলতে থাকে এগুলো, তো তখনই আমি শুনছি। আমি তো আর কাউকে চিনি না ওরকম ভাবে যে কে ফেক দিচ্ছে, যে তাকে ধরিয়ে দেখাবো যে এই মানুষটা ফেক দিচ্ছে। আর ওরকম আমি জানলেও দেখাবো না, যেটা সত্য কথা, জানলেও আমি দেখাবো না কোনোদিন, কারণ কি আমার তো দরকার নেই, আমার কোনো দরকার নেই কারো পেছনে লাগার, কোনো কিছু করার, যে যার যার মতো যা কাজ করছে করে যাক, সমস্যা নেই। এতক্ষণ পরে একটা নাম মেনশন পাইছি, সমীর দাদা ভাই, এতক্ষণকারই শুধু কমেন্টই করে যাচ্ছে, আমি যদি নাম মেনশন না পাই না, আমি নিজেও কিন্তু ভুলে যাই, বুঝলে, আমি নিজেও ভুলে যাই। আচ্ছা সমীর দাদাভাইকে সবাই একটু বন্ধু করে আসো, সমীর দাদাভাইকে সবাই একটু বন্ধু করে আসো, যারা যারা আছো একটু সমীর দাদাভাইকে বন্ধু করে আসো, খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, সবাই একটু বন্ধু করে আসো, যাও। শেষ করলি বিস্কুটটা? ওইটাই, আমি না খেলে তো তুই খাবি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা চুমকি দিদিভাইয়ের পরিবারে গেলাম, আচ্ছা ঝুমকি দিদিভাইয়ের পরিবারে গেছো, সাউন্ড কমা। আমার বড় একটা রকেট লাগবে, কেউ কি আছেন, আমাকে রকেট দিবেন না, কেউ দিবে না।
রকেট ম্যান এখানে কেউ নেই, কেউ নেই। রকেট আপনাকে দেওয়ার মতো কোনো মানুষ নেই, ঠিক আছে? রকেট মানুষ আসছিল, ওই মানুষটার সাথে একটু যুক্ত হতে পারতেন। যদি আগে আসতেন তাহলে ওই মানুষটার সাথে একটু যুক্ত করিয়ে দিতাম আপনাকে। রকেট বলতে রকেট কি, প্লেন দিয়ে দিত আপনাকে, প্লেন, বুঝলেন? স্টারের প্লেন। জি দিদিভাই বুঝলাম। আচ্ছা জয় দিদিভাই, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে। তিমি মাছটা দেখার অপেক্ষাতে আছি। এই তিমি মাছ কবে দেখাবা বলো? শাকির তিমি মাছ কবে দেখাবা বলো? তোমার ওই ভিডিওটা ভাইরাল আমি করব। তিমি মাছের ভিডিওটা ভাইরাল আমি করব, যাও বলে দিলাম। যদি বুস্ট করতে হয় আমি বুস্ট করেও তোমার ওই ভিডিওটা ভাইরাল করাবো, যাও। ভাইরাল আমি করাবো। তিমি মাছের ভিডিওটা কবে ছাড়ছো বলো? ওকে রকেট ম্যান, ভালো থেকো, আমি চলে যাচ্ছি এখন, রান্না বাড়া করতে হবে গো। বেটি মানুষের মতো রাধে রাধে। রাধে রাধে, জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে। একটু খাইয়ে যাইও। তোমার তো আবার 50,000 টাকা লাগবে, নাহলে তো তোমাকে আমি মানে নিয়ে আসতাম আমার ঘরে রান্না বান্না করার জন্য, বুঝলা তো? 50,000 টাকা দেওয়ার আমার সামর্থ্য নাই গো। 50,000 টাকা দিয়ে শুধু আমি রান্নার মানুষ রাখবো? আমাকে যদি বলে যে তোমাকে মানে কি, তোমাকে ঘরের A to Z তো কাজ করে দিবই, প্লাস তোমার সেবাও করব, তাও আমার দরকার নেই গো, তাও আমার দরকার নেই। আমার এতটা সামর্থ্য নেই যে 50,000 টাকা দিয়ে রাখবো। 50 তো দূরের কথা, 10,000 টাকা দিয়ে রাখারও আমার সামর্থ্য নাই, আমার ক্ষমতা নেই, ঠিক আছে? তো আমার দরকার নেই, আমি রাখবো না। আপনাদের কারোর বড় রকেট লাগবে আমাকে বলেন না, এখানে কারোর লাগবে না। এই যে আরেকজন আসছে, রকেট বিক্রি করতে, কারো লাগবে? শাকির যদি থাকো ওয়াচিং এ, ওই যে যাও একটু বন্ধু করে আসো, যাও। ওই যে আসে তোমার বউ লাকি হবে, একদম সত্যি কথা বলছো গো, একদম সত্যি কথা বলছো। হ্যাঁ এটা একদম সত্যি কথা। কিন্তু তখন শয়তান হবে তো, তখন মানে রান্না করবে না তো, তখন রান্না করবে না, বুঝলা? ওই পাড়াটুকুই শেষ, শুধু বউকে শিখিয়ে দিবে, এটা দিয়ে এটা করো, ওটা দিয়ে এটা করবো, এরকম করে এরকম করে এরকম করে, কিন্তু করবে না, বুঝলা? ওটা আমার জানা শেষ। বন্ধু করে নিলাম। আচ্ছা শেয়ার ডান দিয়ে দিবে, থ্যাংক ইউ সমিত দাদা ভাইকে বন্ধু করার জন্য। আচ্ছা শাকির হারি একদিন। ওই যে তো বললাম না, তোমার হলো চলে আসছে আরেকজন, আবার একজন চলে আসছে ব্যবসা করার জন্য। এটা কি ব্যবসার লাইভ চলছে নাকি? ব্যবসার লাইভ চলছে, যেখানে ব্যবসার লাইভ চলে সেখানে চলে যান, ঠিক আছে? যেখানে ব্যবসার লাইভ চলা হয়, লাইভ হয়, যেখানে ওয়াচিং 100-150 থাকে, ওখানে গিয়ে এগুলো কমেন্ট করেন, যান। আপনার কমেন্টটা ভাইরাল হবে, মানুষ তাড়াতাড়ি চলে আসবে আপনার পরিবারে, আপনার থেকে আপনাকে মানে ব্যবসাটা উন্নতি করানোর জন্য, ঠিক আছে? আমার এখান থেকে কেউ যাবে না, কেউ যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমার 10,000 আরো ডিসকাউন্ট করে দিলাম। না না, হবে না, 40,000 টাকা দিও, তারপরে যাব রান্না বাড়া করতে। দরকার নেই আমার দরকার নেই। আমার এই যে এমন এমন, আমারটাই ঠিক আছে, ঠিক আছে? আমারটাই ঠিক আছে, সিদ্ধ পড়া যেটাই খাই, আমারটাই ঠিক আছে, তোমারটা দরকার নেই আমার। আমাকে লাগবে। আচ্ছা সুব্রত দাস দাদাভাইয়ের বলে লাগবে। আচ্ছা যাও, চলে যাও তাহলে, বন্ধু করে আসো। দিদি ভাই আমি দুষ্টুমি করলাম, শুভঙ্কর দাদার শিয়াল ধরে আপনার লাইভে আসলাম। শেয়ার ধরে, এই ভগবান কি সব কমেন্ট যে চলে আসে, শিয়াল ধরে। আচ্ছা শেয়ার ধরে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ এমডি আজিজুর রহমান দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আচ্ছা সেটাই, মানে ওরকম কমেন্ট করলে পরে না মানে ভয় লেগে যায়, জানো তো, ভয় লেগে যায়, তার জন্যই বলি, বুঝলা? কারণ আমাদের এত আমার আমার ইচ্ছা নেই যে আমি $10,000 ইনকাম করব ফেসবুক থেকে, ঠিক আছে? আমার এটা কোনো মতে ইচ্ছা নেই, কোনো দরকারই নেই আমার। আমি ওগুলো মানুষের পেছনে দৌড়াই না, আজ পর্যন্ত কোনোদিনও দৌড়াই নাই। কারণ কি, দৌড়ে লাভ নেই। কারণ ওরকম মানুষরা সেরকম মানুষকেই খোঁজে, যাদের বড় পরিবার, যারা মানে ফেমাস লোক, ভাইরাল মানুষ, তাদেরকেই খুঁজবে, তাদেরকেই দিবে। আমাদেরকে ঘন্টাও দিবে না এরকম, তার জন্য ওগুলোর পেছনে দৌড়িয়ে কোনো লাভ নেই। যারা 10টা করে দেয়, 1টা করে দেয়, মানে 20টা করে দেয়, আমি অতটুকুই ঠিক আছে, অতটুকুতেই খুশি। অতটুক যারা দেয় তাদের পরিবারে আমি দৌড়ে গিয়ে যুক্ত হতাম, আগেও হতাম, এখনো হই, ঠিক আছে? ওই যারা 1,000-500 করে দেয় তাদের পরিবারে যে যাবো আমি গিয়ে তাদেরকে বন্ধু করব, আমার দরকার নেই। আর মাসে মাসে বেতন দিও। কত দিব? ও তার মানে তোমার অ্যাডভান্স দিতে লাগবে 40,000?
হ্যাঁ, তোমার 40,000 অ্যাডভান্স দিতে লাগবে নাকি? তারপরে আবার মাসে মাসে তোমাকে বেতন দিব? কত কত বেতন ঠোসাবো তোমাকে? খেয়ে দেওয়ার কাজ নেই আমার নাকি? আচ্ছা দিদি, নতুনদের একটু দেখেন, সবাই তোমার আসতে আছে, শেয়ার করো। শেয়ার না করলে আমি পিনে বসাবো না, আমি আগেই বললাম, ঠিক আছে? শেয়ার না করলে আমি পিনে বসাবো না। তো আচ্ছা, 1000 ইনভাইট দিলাম দিদিভাই, থ্যাংক ইউ। বিশ্বজিৎ দাদাভাই থ্যাংক ইউ সো মাচ। তুমি বাড়িতে ডান্স করবা আর আমি রান্না বাড়া করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু 5,000 টাকা দিব মাস গেলে, আর কোনো অ্যাডভান্স অ্যাডভান্স নাই। তাও 5,000 টাকা আমি ইনকাম করে করে ফেসবুকে অল্প টাকা কম খরচ করে করে তোমাকে দিব, বুঝলা? যদি আসার হয় চলে আসবা, 5,000 টাকা দিব, 5,000, আর কিছু না। হ্যাঁ, 3 বেলা খাওয়া দাওয়া সবকিছু ফ্রি থাকবে, খাওয়া দাওয়া থাকা সবকিছু ফ্রি থাকবে। আমি আরেকটা ঘর দিয়ে দিব, ওই ঘরটাতে তুমি থাকতে পারবে একদম ফ্রিতে থাকতে পারবে, কোনো পয়সা টয়সা লাগবে না। আচ্ছা, নাম মেনশন করো, আরেকজন কেউ নাম মেনশন করো। মোদি নাম মেনশন করেছে, বসিয়ে দিচ্ছি। দিদি ভাই এমনি মজা করলাম। আচ্ছা, লাগবে না রকেট। আচ্ছা আচ্ছা, সুব্রত দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ, জানি আমি তুমি মজা করছো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মানে এরকম কমেন্ট দেখলে পরে না ভয় লেগে যায়, তার মধ্যে যদি যাদের সাথে তোমার ইসে নেই, ওয়াচিং থাকে না, কথা থাকে না, তারা যদি করে না। ও, একটু দাঁড়াও তো, একটা অফিস থেকে মেসেজ আসছে। তোমার হোটেলের কি হবে তাহলে? হ্যাঁ, ওর হোটেলে সব তো না খেয়ে বসে থাকবে, সব না খেয়ে বসে থাকবে। ওর হোটেলের কাস্টমার গুলো পরে আমার বাড়িতে চলে আসবে, ওর হাতে খাওয়া রান্না খেতে খেতে, বুঝলা? খাওয়ার জন্য আমার পরিবার আমার বাড়িতে চলে আসবে। আমার বাড়িতে আবার রেস্টুরেন্টের মানুষের এত জায়গা হবে না। আমার ছোট মোটো বাড়ি, বুঝলা তো? ছোট মোটো বাড়ি, এত বিল্ডিং, মানে তোমার আলিশান বাড়ি না। আর মাসে মাসে বেতন দিয়েছে, এটা তো করলাম। আপনার লাইভে সব শ্রেণীর লোক আসবে, সবাইকে বোঝানোর দায়িত্ব আপনার। অনেকে নতুন ফেসবুকে কাজ করতে এসেছে আমার মতন, আমি অনেক কিছু বুঝি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাই, যারা মানে এগুলো করে না তাদের পরিবারে আমি যেতে দেই না, ঠিক আছে? আমি যেতে দিই না। তারপরে যদি কেউ যায় সেটা তাদের ব্যাপার, ওটা তো আমি কিছু করার নেই, আমার তো কিছু করতে পারবো না। মোদিদিকে সবাই একটু বন্ধু করো, ঠিক আছে? মোদিদিকে সবাই একটু বন্ধু করো। কেমন আছো দিদিভাই? ববিতা দিদি চলে আসো, থ্যাংক ইউ। সত্যম শিবম সুন্দরম, আচ্ছা হাই দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, খুব সুন্দর নাম। আচ্ছা, হাইলাইট করে দিয়েছো, পিন ডান, থ্যাংক ইউ সত্যম দাদাভাই। আপনার প্রোফাইলে রকেট দেখা যাচ্ছে, এর জন্য আমি রকেট উচ্চারণ করলাম, ভুল হলে ক্ষমা করো। রকেট তখন ছিল, তখন রকেটটা ছিল, এখন রকেটটা নেই, ঠিক আছে? এখন রকেটের অপশন নেই, রকেট আর যাচ্ছে না, রকেট কিছুতেই কিছু হচ্ছে না। ও মাই গড, কে আবার আমাকে বিল্লি বানিয়ে দিয়েছে? কে দিয়েছে এটা? শাকিরের কাম ছাড়া কেউ না, মনে হয়, আই থিঙ্ক। আচ্ছা, ও সরি সরি। আচ্ছা, এমডি আজিজুর রহমান দাদাভাই প্রকৃতি পরিবারের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। আজিজুর দাদাভাই থ্যাংক ইউ সো মাচ, আমাকে 50টা খুলে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু নামটা মেনশন করবে, আজিজুর দাদাভাই নামটা একটু মেনশন করে যেও। আমার কমেন্টটা ধরবে দিদিভাই? আচ্ছা, আচ্ছা মেনশন করেছে, ধরে নিয়েছি। সবাই একটু বন্ধ করো। দিদিভাই এখন বেরিয়ে গেলাম, আমি একটু অনুষ্ঠানে বসবো তো দিদিভাই, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও দাদা, হোম ডেলিভারি কি? হোম ডেলিভারি করলে তো 1 মাসে এত লাগবে না। ওইটাই দেখো না, ও চান্সে কিভাবে ডান্স মারা শুরু করছে, বুঝলা তো? এমনি তো ডান্স করতে পারে না, ও চান্স যেখানে পায় সেখানে ডান্স পায়, যেখানে ঢাকের বাড়ি বাজে ওখানে ওর নাচে, বুঝলা? ওইটাই ওর কাহিনী। আচ্ছা, সবাই একটু সুব্রত দাদাকে বন্ধু করো। সুব্রত দাদা নতুন আসছে, সবার জন্য নতুন, সবাই একটু বন্ধু করো। যারা যারা নতুন আসছে লাইভটা একটু শেয়ার করো, শেয়ার না করলে ভালোবাসা পাবে না। পিনে বন্ধু বসাবো না, ঠিক আছে? পিনে বসাবো না, সবাই একটু লাইভটা শেয়ার করবে। পারমিশন দিবে চলে আসো, থ্যাংক ইউ সো মাচ পারমিশন দিবে আসার জন্য। আচ্ছা, আবারও বিড়ালকে বানাইছে, ভালোবাসা অবিরাম বারো। আচ্ছা, এমডি আজিজুর দাদাভাই আবারও 50টা ফুলে ভালোবাসা দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। দাদাভাই নামটা মেনশন করো, দাদাভাই নামটা একটু মেনশন করে যেও। সুব্রত দাদাভাইকে সবাই একটু বন্ধু করো, সুব্রত দাদাভাইকে সবাই একটু বন্ধু করো। এমডি আজিজুর দাদাভাই একটু নামটা মেনশন করে যেও। সুব্রত দাদাভাইকে বসানো আছে, সবাই একটু বন্ধু করে নাও। বন্ধুটা ডান করো, আমি চেঞ্জ করে দিচ্ছি।
পিন ডান দিদি ভাই। আচ্ছা থ্যাংক ইউ সত্যম দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ সবার সাথে বন্ধু করার জন্য, অসংখ্য ধন্যবাদ। নতুন এসে সবার সাথে বন্ধু হচ্ছে, সবার সাথে যুক্ত হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে বন্ধু ব্যাক দিয়ে দেবো। আচ্ছা একদম একদম সবাইকে একটু ব্যাক করে দিও, ঠিক আছে? সবাইকে একটু ব্যাক করে দিও। আর যারা যুক্ত হচ্ছে না তারা ব্যাক পাবেও না, তারা বন্ধুও পাবে না, সেটা তাদের লস। সেখানে তোমার কোনো লস নেই। তাই যদি তোমাদের পরিবারে যদি অনেকেই, ঠিক আছে, তোমাদের পরিবারে যখন দেখবে না বেশি জন বন্ধু আসে নাই, বেশি আসে নাই, যখন দেখবে না তোমাদের পরিবারে বেশি বন্ধু আসে নাই, তখন বুঝে যাবে যে এটা তাদের লস। তোমার কোনো লস নেই, তাদের লস। নতুন 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 সত্যম শিবম। আচ্ছা 10+++ শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করছো তাদেরকে বলছি, ওই যে দিয়ে গেছে গা, যারা শেয়ার করছো তাদেরকে বলছি লাইভটা আমার তোমাদের প্রোফাইলে রেখে দিবে, ঠিক আছে? তোমাদের প্রোফাইলে রেখে দিবে। দেখছো খুশি না? সবার দাওয়াত রইলো। এখন আমি বড় মাছ বানাইতেছি, তার জন্য কি তিমি মাছ, তুমি তিমি মাছ বানাইতেছো? ভিডিওটা মাস্ট বি করবা, হ্যাঁ ভিডিওটা করবা। তিমি মাছ যদি বানাও, মৌ দিদি বলছে তিমি মাছ বানানো রান্নাটা দেখতে চাই, ঠিক আছে? দেখতে চাই। আর আমরা সবাই তোমার হোটেলে গিয়ে তখন তিমি মাছের রান্নাটা খেয়ে আসবো। তোমার যেটা ডিশ বানাবা সেটা আমি খেয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা এমডি আজিজুর দাদাভাই বলছে যদি কারো ভালোবাসা লাগে তাহলে দাদার সাথে একটু রিপ্লাই কমেন্ট করো। তোমরা কেউ রিপ্লাই কমেন্ট করছো না, তার জন্য তোমরা কিছু পাবেও না, ঠিক আছে? তোমরা কিছু পাবে না। ওকে দিদিভাই সুব্রত দাদাভাই ফলো ডান। আচ্ছা থ্যাংক ইউ মিঠুন দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সবাইকে একটু ফলো করবা, ঠিক আছে? সবাইকে ফলো করবা। সাথী প্রিয়া, অদিতি শাহ তালুকদার, কি আমার নামটা মেনশন করে কি বললে বুঝলাম না। নিরুপমা মাহাতো শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ নিরুপমা দিদিভাই। নামটা একটু মেনশন করে দিও, নামটা একটু মেনশন করে দিও। এমডি আজিজুর দাদাভাই নামটা একটু মেনশন করো, এমডি আজিজুর দাদাভাই নামটা একটু মেনশন করো। শেয়ার করে দিয়েছি দিদিভাই। আচ্ছা দিদিভাই আমি খুব ছোট ইউজার, আমাকে সবাই একটু সাপোর্ট করো, একটু লাইকটা শেয়ার করো। শেয়ার না করলে কিছু পাবে না, শেয়ার না করলে কিছু পাবে না। বারবার আমি একটাই কথা বলছি, শেয়ার না করলে কিছু পাবে না। আচ্ছা দিদিভাই তুমি তো সেই রান্না করো দেখে মুখে, দাদাভাই তুমি তো সেই রান্না করো মুখে জল চলে আসে। হ্যাঁ ওইটাই তো, এগুলা দেখিয়ে দেখিয়ে ও মানে ভিডিও একটা বানায়, ভিডিও বানিয়ে বানিয়ে এরকম করে মানুষকে রান্নাগুলো খাওয়ায়। ওই মানুষে যে কতবার বাথরুম দৌড়াদৌড়ি করে এটা একমাত্র ভগবান জানে, ওই মানুষগুলোই জানে, ঠিক আছে? এত মানুষকে যে ও দেখায়, আর এত সুন্দর সুন্দর রান্না, মানে দেখলেই মানে লোভ লেগে যায়, দেখলেই মানে ইচ্ছা করে যায় খাই আসি, ঠিক আছে? ও এই রান্নাগুলো এই কাস্টমারদেরকে খাওয়ায়, জানি না ওই কাস্টমার গুলার কি অবস্থা হয়। ওকে দিদিভাই সুব্রত দাদাভাই ফলো টানছে, অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সুব্রত দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শাকির ভাই বিনা পয়সা কাউকে দাওয়াত দিয়েন না, বিনা পয়সা কাউকে দাওয়াত দিয়েন না। আচ্ছা চলে আসলাম দিদিভাই, আজ আমি আপনার লাইভে নতুন গৌরী অভি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আসার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু নামটা মেনশন করে দিও, নামটা একটু মেনশন করে দিও। যারা ঝটপট নামটা মেনশন করবে তাদেরকে বসাবো, ঠিক আছে? যারা ঝটপট যুক্ত হবে তাদেরকে চেঞ্জ করে বসাবো। যদি ঝটপট যুক্ত না হও চেঞ্জ করবো না। ঝটপট যুক্ত না হলে কিন্তু তাদেরকে পিনে বসাবো না, যদি যুক্ত না হও। যুক্ত হবে সবাই। আর যারা যারা লাইভটা আমার শেয়ার করছো সবাই একটু প্রোফাইলে রাখবে। কি তোর কোনায় তুই বাইরে হবি? ব্যাগটা আমি ওই উপরে রাখছিলাম। ওই জন্য নামাইছি এখন কই যাবো গেলে চোখের পাল নাই এখানে নাই। খুব সুন্দর লাইভ দিদিভাই, থ্যাংক ইউ নিরুপমা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অসাধারণ লাইভ অনুষ্ঠান চলছে দিদিভাই, সুপার সুপার, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য সুপার হচ্ছে। আচ্ছা দিদিভাই ভাগিনাটাকে দেখবো, দাঁড়াও দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। খুব সুন্দর লাইভ। আচ্ছা জয় দিদিভাই বলছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হায়দ্রাবাদের বিরিয়ানি ভালোবাসা, বাবা তার মধ্যে হায়দ্রাবাদে থাকো, তার মানে তুমি হায়দ্রাবাদে থাকো কি বলবে তো একটু। ববিতা দিদিভাই খুব সুন্দর লাইভ, অটোমেটিক ট্রান্সলেট। আচ্ছা এটা কি আসে আমার অটোমেটিক ট্রান্সলেট মানে? তোমরা কি এটা কমেন্টে করো নাকি? আমি অনেকের কমেন্টে দেখছিলাম এরকম। মানে এটা ইংলিশে ট্রান্সলেট, ওটা তো আমি জানি এটা কিসের থেকে আসে। কুইন টুম্বাই দিবে, আমার কমেন্ট কি দেখা যাচ্ছে? তোমার কমেন্ট এখন দেখা গেল, এখন দেখা গেল, এতক্ষণ দেখা যায়নি। 20টা গ্রুপে শেয়ার করে চলে আসলাম দিদিভাই, থ্যাংক ইউ গড়ে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ 20টা শেয়ার করার জন্য। যারা শেয়ারটা করছো তাদেরকে বললাম যতক্ষণ আমার থেকে ভালোবাসা না পাবে, শেয়ারের ভালোবাসাটা যতক্ষণ পর্যন্ত না পাবে, ফুলের ভালোবাসা না পাবে, লাইকটা রেখে দিবে, তোমাদের টাইম লাইনে লাইকটা রেখে দিবে, ঠিক আছে? কেউ কিন্তু ডিলিট করবে না। ডিলিট করলে আমি যখন পরিবারে যাব, গিয়ে যখন দেখবো যে তোমাদের কমেন্ট মানে শেয়ারটা নেই, এতটা শেয়ার বলেছিলে এতটা শেয়ার নেই, তখন কিন্তু আমি ভালোবাসা দিই না। শুধু লাইভে ছিলে তার জন্য একটা ভালোবাসা দিয়ে আসি, একটা। আর সবাই আমার গুড নাইট পোস্টে কমেন্ট রাখবে যে তোমার লাইভে ছিলাম, এতটা শেয়ার করেছিলাম, ঠিক আছে? আমি সেখান থেকে পরিবারে গিয়ে ঘুরে আসবো, ভালোবাসা দিয়ে আসবো। তোমার লাইভে এসে খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ। সাথী প্রিয়া দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ।
হর হর মহাদেব। আচ্ছা সব সময় সবাই ভালো থাকবেন, বাই বাই। আজিজুর দাদা ভাই নামটা একটু মেনশন করে যেও, নামটা কে একটু আমার মেনশন করে দেখবো যাও। বলো? তোমার পরিবারে একটু পাঠিয়ে দিচ্ছি সবাইকে। আজকের লাইভটা শাকির ভাইকে নিয়ে অনেক মজা হলো, জমজমাট হলো। হ্যাঁ ওইটাই, ও চলে গেল তো, ও চলে গেল। ও চলে গেল, এত প্রশংসা শুনলাম, তাহলে তো একদিন খেতে হয়। ওইটাই ওইটাই, যখন খাবে তখন বুঝবে। হ্যাঁ থাইকে 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 থেকে ব্লক খাই, কারো পরিবারে যেতে পারছি না। আচ্ছা পলাশ ফুলের ভালোবাসা, নিরুপমা দিদিভাইকে বসানো আছে, সবাই একটু বন্ধু করো। দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গুয়াহাটি আসামে, গুয়াহাটি আসামে। আচ্ছা ববিতা দিদি নাম মেনশন করছে, একটু বসিয়ে দিচ্ছি, সবাই একটু বন্ধু করবে, ঠিক আছে? বন্ধু করবে, ঝটপট করো, সবাই একটু ঝটপট করো, তাহলে আমি ঝটপট চেঞ্জ করতে পারবো, না হলে আমারও কিন্তু দেরি হবে। তোমাদের পিন পেতেও দেরি হবে, আমারও দেরি হবে। আচ্ছা গৌরী দিবে, খুব সুন্দর লাইভ অনুষ্ঠান হচ্ছে দিবে, থ্যাংক ইউ সো মাচ। গৌরী দিবে তোমার নামটা এখন মেনশন করো। এমডি আজিজুর দাদাভাই তো চলেই গেল, নামটা মেনশন করলো না। তোমরা যদি কেউ বন্ধু করে থাকো তাহলে একটু বন্ধু করে এখানে নামটা একটু মেনশন করে তো বসিয়ে দিচ্ছি। বন্ধু ব্যাগ দিয়ে আসলাম। আচ্ছা সুব্রত দাদাভাই কিন্তু সবাইকে ব্যাক করে আসছে, জানি না কয়জন গেছে দাদার পরিবারে। তো যারা যারা গেছো তারা ব্যাগ পেয়ে গেছো, আর যারা যাও নাই তারা ব্যাগ পাও নাই, পাবেও না তোমরা কোনোদিন। আচ্ছা পারমিশনের দিদি তোমাকে বসিয়েছিলাম, তোমার মনে নেট সমস্যা হয়েছে, মেনশন করতে হবে না। আমি মামা মিঠুন, তুমি ভালো আছো? এই যে দেখ, এই যে দেখো, পড়াশোনার নামগন্ধ নাই, পড়াশোনার নামগন্ধ নাই, পড়াশোনা। সেই তো আমি আমার লাইভ করতে সেই তো আমি লাইভ করবো। আচ্ছা আমার লাইভ বলে ও করবে, ঠিক আছে? আমার লাইভটা ও করবে, দেখো একটু ও করবে। তোমার খালি খিদা পায়, নাটক কম করবি কিনা? ছাড়। কি এটা, কি নমুনাটা? দিদি আমি মেনশন করতে পারছি না, অপশনটা ঝামেলা করছে তো। আচ্ছা নামটা মেনশন করতে পারছে না। আচ্ছা তোমরা একটু দেখো, একটু কমেন্টটা উপর থেকে টেনে, আমি কমেন্টটা ধরে বসিয়ে দিই, ঠিক আছে? ফুলের কমেন্টটা ধরে আমি বসিয়ে দিই, সবাই একটু বন্ধু করে আসো যাও। আমি এখান থেকেই বসিয়ে দিয়েছি, তোমরা সবাই একটু বন্ধ করে আসো। স্টারের চিহ্নটা ধরে সবাই একটু বন্ধ করে আসো তো। স্টারের চিহ্নটা ধরে বসা বন্ধ করা যায়। যারা উপরে মানে কমেন্টটা টেনে দেখো, স্টার দিয়েছে যেখানে, সেখানে তোমরা কমেন্টটা যদি প্রোফাইল পিকচারে টাচ করো তাহলেই চলে যেতে পারবে। দিদিভাই মনে হয় আমার পরিবারে তুমি মাত্র একবার এসেছিলে। হ্যাঁ তোমার সাথে আমার মানে বন্ধু হয়েছে কতদিন হয়েছে বলো তো, কতদিন হয়েছে তোমার সাথে আমার বন্ধু? ভব ঘোষ, আচ্ছা শুভ সন্ধ্যা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। একটু লাইভটা শেয়ার করলে ভালো লাগতো, লাইভটা একটু শেয়ার করলে ভালো লাগতো। আচ্ছা বিশ্বজিৎ ঘোষ, বিশ্বজিৎ ঘোষ দাদাভাই, আচ্ছা তুমি ওই আর মানে আরেকটা আইডি থেকে আসছো, 40টা শেয়ার করে করা ছিল, তারপরে কমেন্টটা ব্লক দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা তোমার ওই আইডিটা থেকে আসছো, মানে এই অন্য আইডি থেকে আসছো। আচ্ছা আমাকে একটু বন্ধু করে নিও, এই আইডি দিয়ে আমাকে একটু বন্ধু করে নিও। কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, ঠিক আছে? কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তার জন্য দেওয়া যাচ্ছে না, মানে তার জন্য বোঝা যাচ্ছে না আর কি। কমা সাউন্ডটা পিন ডান। আচ্ছা পিন ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ সুব্রত দিদিভাই। আমি 30টা গ্রুপ শেয়ার করলাম। আচ্ছা যারা যারা শেয়ার করছো লাইভটা রাখবে অ্যাকাউন্টে, ঠিক আছে? প্রোফাইলটার মধ্যে রাখবে শেয়ারটা। নাই 5 টাকা মার্কস করছো। 10 টাকা দাও, 5 টাকা এনে দিচ্ছি তোমারে। আচ্ছা নামটা মেনশন করেছে, এবার নামটা মেনশন হয়েছে, এবার কিভাবে হলো বলো? এবার নামটা মেনশন হয়েছে, সবাই একটু বন্ধু করে আসো যাও, সবাই একটু বন্ধু করে আসো। এমডি আজিজুর দাদাভাইকে, খুব বড় স্টার সেন্টার, সবাই একটু বন্ধু করে আসো যাও। 5 জন পেলাম দিদি। আচ্ছা 5 জন পেয়েছে, 5 জনকে 5 জনই তোমাদেরকে বন্ধু, মানে 5 জনই ব্যাক পেয়েছে তোমার থেকে, বাকিরা ব্যাক পায় নাই, তো বাকিদের কথা ছেড়ে দাও, ছেড়ে দাও। 5 জনকেই করেছো, 5 জনকে ব্যাক দিয়েছো, 5 জন বন্ধু করেছে, বাস তোমারও ঝামেলা খতম। তুমি 5 জনকে ব্যাক করেই চলে আসতে পারছো, নাহলে তোমার আরো 50 জনকে ব্যাক করতে লাগতো। অনেকক্ষণ চেষ্টা করলাম, হচ্ছিল না, এখন হলো। আচ্ছা বসিয়ে দিয়েছি, সবাই একটু বন্ধ করো। আজিজুর দাদাভাইকে সবাই একটু বন্ধ করো। আচ্ছা ববিতা দাস, নাইস লাইভ, থ্যাংক ইউ সো মাচ ববিতা দিদি ভাই। আমার কোমর ব্যথা করছে বুঝলা। আমি লাইভ করি সেই তো। বিশ্বজিৎ ঘোষ, তোমাকে ওই আইডিটা বসেছিলাম তো, তোমার ওই আইডিটা বসেছিলাম। বিশ্বজিৎ দাদাভাই তোমাকে বসেছিলাম।
আচ্ছা, সমীর দাদাভাই নামটা মেনশন করো, সমীর দাদাভাই নামটা মেনশন করো। সারাটা দিন মন খারাপ থাকলেও দিদির লাইভে আসলে মনটা ভালো হয়ে যায়, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ জানপাখি দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। 30টা গ্রুপ শেয়ার করলাম দিদিভাই, থ্যাংক ইউ সুব্রত দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভটা শেয়ার করছো শুধু মানে কমেন্টটা রাখবে, ঠিক আছে, মানে পোস্টটা রাখবে, শেয়ারটা শুধু রাখবে প্রোফাইলে। আমি যদি শেয়ারটা প্রোফাইলে না পাই তাহলে কিন্তু ভালোবাসা দেই না, শুধু প্রোফাইলে রাখবে, আমি প্রোফাইলটাতে দেখতে চাই। কথা কথা মানে না। নিয়ে যেটি তখন থেকে আমি যাই দিয়ে শুনি। দিদি কেমন আছো? সোহানুর ভাই চলে আসছো এতদিন পরে, অনেকদিন পরে আসো, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? কয়দিন যাবত আসতে পারছি না আপনার লাইভে। হ্যাঁ একদম একদম, অনেকদিন পরে আসলে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসলাম আপনার সাথে দেখা করতে। হ্যাঁ কেমন আছো বলো? আমাকে দেখে নিয়েছো, এখন কেমন আছো বলে যাও। আচ্ছা, ভব ঘোষের বন্ধু দরকার নেই, কমেন্ট করছি দিদিভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে ওইটার মধ্যে বসেছিলাম, ঠিক আছে, তোমাকে 3 নাম্বার না 4 নাম্বারে তোমাকে বসিয়ে দিয়েছিলাম। আমার প্রোফাইলে শেয়ার আজকে দেখতে পারবে না দিদিভাই, পারবেন না দিদিভাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার তো শেয়ার ব্লগ আছে, তোমার শেয়ার ব্লগ আছে। আমি মামুনি মন্ডল পরিবার থেকে আসলাম, ওই দিন নিউ ছিলাম, আজকে নিয়ে 2 দিন হলো আপনার লাইভে আসা। আচ্ছা, সুব্রত দাস দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ মামুনি দিদিবার পরিবার থেকে আসার জন্য। মামুনি দিদি আজকে আসেনি, আজকে মামুনি দিদি আসেনি। দিদি সুপার লাগছে গো। আচ্ছা তাই নাকি? দিনেশ্বরা দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমার পরিবারে গেছিলাম কালকে, ভালোবাসা দিয়ে আসছি, পেয়েছো কি? ভালোবাসা দিয়ে আসছি, পেয়েছো কি? কিন্তু ভালোবাসা আমি কম দিয়েছি, কিন্তু ঠিক আছে, কম দিয়ে আসছি। তোমরা কেউ পোস্টের মধ্যে, প্রোফাইলটার মধ্যে কেউ শেয়ারটা রাখো না, কেউ শেয়ারটা রাখো না। 24 ঘন্টা শেয়ারটা রাখলে কি হয় বলো? 24 ঘন্টার আগে শেয়ারটা ডিলিট করে দিলেই হয়। অসাধারণ, আছে চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ বলেছো, হ্যাঁ বলেছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলার জন্য আমার খুব ভালো লাগলো, এরকম এরকম কমেন্ট পেলে ভালো লাগে, ঠিক আছে। অনেকে আবার কি বলে, পেয়েও মানে বলে কি পাইনি, ওই দিন লাইভে ছিলাম পাই নাই, ওই দিন এটা করলাম পাইনি। আরে মনে কি ও সে পাই নাই নাকি, মনে হয় সে পাই নাই। চুপ থাকুক না, একটু চুপ থাকলে কি হয়, চুপ থাকলে কি হয়, চুপ থাকলে তো ভালোবাসাটা পেয়ে যাবে, একদিন একদিন তো পেয়ে যাবে। আবার যখন পাবে তখন তো বড়টাই পাবে। আমি যখন যাই কারো পরিবারে বেশি করে বড়টাই দিয়ে আসি, তারপরেও তাদের পোষায় না। তারপরেও আবার কমেন্টে বলবে ওই দিন তোমার লাইভে ছিলাম পেলাম না, ওই দিন তোমার লাইভ এতটা শেয়ার করলাম পেলাম না, তোমার ওই পোস্টে এতটা শেয়ার করলাম পেলাম না, তোমাকে ইনভাইট দিলাম পেলাম না। না মাথাটাই গরম হয়ে যায়, ওরকম কমেন্ট দেখলে না মনে কি সাথে সাথে ব্লক করে দিই তাকে। পেতে হবে না, আর কোনোদিনই পেতে হবে না, যা ব্লক করে দিই। দিদি তোমার নাচের ভিডিওটা 10টা শেয়ার করেছি। আচ্ছা সোহানুর ভাই, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করেছো প্রোফাইলে, মাস্ট আগে প্রোফাইলে শেয়ার করবে। 10টা শেয়ার করেছো না 50টা শেয়ার করেছো, আমি কিভাবে বুঝবো বলো? যাদেরই কোনো কিছু শেয়ার করবে না আগে প্রোফাইলে শেয়ার করবে, প্রোফাইল থেকে তোমরা শেয়ারটা করবে। যখন যতটা শেয়ার করবে প্রোফাইলে নিজেদের প্রোফাইলে আগে শেয়ার করবে, তারপরে তোমরা মানুষের মানে গ্রুপে বা যেখানে যাদেরকে পাঠানোর আছে তাদেরকে পাঠাবে, ঠিক আছে। তো শুধু আগে নিজের প্রোফাইলে শেয়ার করবে, তারপরে সেখান থেকে শেয়ার করবে। যদি লাইভে বসে বসে শেয়ার করো বা পোস্ট দেখতে দেখতে শেয়ার করো, তাহলে কিন্তু বোঝা যায় না কয়টা শেয়ার করেছো, কে কে শেয়ার করেছো, বুঝলা? তার জন্যই বলি। দিদি আমার বন্ধুরা ভালো নয় বলে শেয়ার করি না। আচ্ছা তোমার বন্ধুরা কি তাহলে, কি বলো তো? তোমার বন্ধুরা কি? যারা যারা খারাপ হয়, যারা খারাপ, সে খারাপ ভাবে কমেন্ট করে বা খারাপ ধান্দা নিয়ে আসে, খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তাদেরকে আমি সাথে সাথে ব্লক করে দিই, ঠিক আছে। তাদেরকে দুইটা কথা শুনিয়ে আমি সাথে সাথে ব্লক করে দিই। আর তারা যদি আমার পোস্টে থাকে, পোস্টে যদি বাজে কমেন্ট করে বা বাজে কোনো কিছু বলে, তাদেরকে আমি পোস্টের মধ্যে থেকে কমেন্ট করে দিই, বুঝলা? তো আমার লাইভে এগুলো কোনো কিছু চলে না, তাদের কমেন্ট টমেন্ট আমি পড়ি না কিছু। না দিদিভাই তুমি অনেককে দাও দিদিভাই, যে যা বলে শুনবেন, শুনবে না কারো কথা। হ্যাঁ শুনিও না, আমি শুনিও না। অনেকে আবার কি বলে, কিছুই বলবে না। আমি যদি একটা সাবস্ক্রাইবার, যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদেরকে 200 ফুল দিই। দেনা নটকা আমার কেন কি করছিস তুই? ওই যে মা ওষুধ দিয়ে দেবো পরে যা করে, যে তুমি বলে ফোন করবা, ওষুধ যে তুমি ফোন কে জানো করে না।
এটা ছিঁড়া তো, এটা নিব না দিদিভাই। আচ্ছা, খুব সুন্দর অনুষ্ঠান চলছে, থ্যাংক ইউ সুব্রত দাদা, থ্যাংক ইউ দিদি। লাইভ থেকে আজ পর্যন্ত খালি হাতে যাইনি, থ্যাংক ইউ সোহানুর ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার লাইভ থেকে বলে খালি হাতে কোনোদিনও যাইনি, থ্যাংক ইউ সো মাচ। যারা যাচ্ছ খালি হাতে, যারা চলে যাও, ঠিক আছে, তারা একটু এই কমেন্টগুলো পড়ো, এই কমেন্টগুলো একটু পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে। একদিন পেয়ে যাব সবাই ভালোবাসা, এখন যতটুকু আছে ততটুকু বেস্ট মনে হয় আমার কাছে, সেটাই মানে ওইটা তাদের পোষায় না, এটা তাদের পোষায় না। সবাই তো আর এক মনের মানুষ হয় না, ঠিক আছে, সবাই এক মনের মানুষ হয় না, তার জন্য সবার চিন্তা ভাবনাগুলো আলাদা আলাদা। আমাকে তোমরা বিশ্বাস করবে আমি কি করতাম যখন মানে আমি স্টার সেন্টার ছিলাম না, আমি যখন সবার পরিবারে ঘুরতাম, মানে স্টার সেন্টারদের পরিবারে যখন ঘুরতাম, তাদের থেকে আমি একদিন একটা ফুলও পাইনি, ঠিক আছে, একটা ফুলও পাইনি, কিন্তু তার সাথে অ্যাক্টিভ থাকতাম, অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম, তার পোস্টে সবসময় প্রথম কমেন্ট করার চেষ্টা করতাম, তার লাইভ ভিডিও টিডিও সবকিছু শেয়ার করতে থাকতাম। তারপরেও সে আমাকে একটা ফুলের ভালোবাসা কোনোদিনও বলতে পারবে না যে আমার লাইভে বা আমার পোস্টে এসে একটা ফুল দিয়ে গেছে, ঠিক আছে, একটা ফুল আমাকে কেউ দিয়ে যায়নি। তারপরে কি হয় তোমার, তাও আমি তার পোস্টে গিয়ে বলি বা তার লাইভে গিয়ে বলি তোমার থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, বুঝলা, এই কথাটা বলি। এই কথাটা যখন বলি না, তখন তাদের মন মানে গেঁথে যায়, তখন তারা ভাবে কি এই মানুষটা কে আসছে, এই মানুষটাকে তো আমি ভালোবাসা দেইনি কোনোদিন, তাহলে কেন বললো অনেক পেয়েছি, অনেক পেলে তো আমার একবার না একবার মনে থাকতো। তো তখন মানে সে আমার পরিবারে আসে, এসে বলে তোমার কমেন্টটা খুব সুন্দর, তোমার কমেন্ট গুলো খুব ভালো লাগলে, হ্যাঁ, তারপরে তার পরিবার থেকেও আরো কয়েকজন যারা স্টেশনটা থাকে তার পরিবার থেকেও আমাকে এসে বন্ধু করে, বলে কি তোমার কমেন্ট গুলো খুব সুন্দর, তোমার কমেন্ট গুলো ভালো লাগে, তার জন্য তোমাকে বন্ধু করে গেলাম, বুঝলা, অমন হলো কথা। তো তোমরা অনেকেই আছো কমেন্ট করতেই জানো না, কারো মানে স্টার সেন্টারদের সাথে যুক্ত থাকতেই জানো না, তা তোমরা অনেকেই ভাবো, আবার অনেকেই কি করে স্টার সেন্টারকেও মানে বন্ধ করবে, তার থেকে ব্যাকও আশা করে, তাকে কমেন্টে বলে আসে, আমাকেও বলে, হ্যাঁ আমাকেও বলে, অনেকেই বলে বলে কি আমাকে একটু ব্যাক করে দিও দিদি, তোমার পরিবার থেকে ঘুরে গেলাম, আমাকে ব্যাক করে দিও। তোমরা কি ব্যাক পাওয়াটা বেশি জরুরি না তোমাদের ইনকাম করাটা বেশি জরুরি? যদি বলো ইনকাম করাটা জরুরি না ব্যাক পাওয়াটা জরুরি, তাহলে আমি ব্যাক দিয়ে দিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমার ওই দুইটা দিতে গেলে আমরা করতে পারি না। আমাদের পরিবারে মানে একটা বড় লাইভে বা একটা কারো বড় পোস্টে গিয়ে যদি আমি কমেন্ট করি না, সেখানে যদি 100 ফুল দেই, সে কি করে আমার ফুল 100 ফুলের পিন কমেন্টটা পিন পোস্টে রেখে দেয়, পিন পোস্টে রেখে দিলে সেখানে থেকে আমার মানে সারাদিনে 150 থেকে 200 মানুষ এখান থেকে ফলো করে। কাকে কাকে ফলো ব্যাক দিব বলো, কাকে কাকে ফলো ব্যাক দেওয়া যায়? আমি কি শুধু ফলো ব্যাক নিয়ে বসে থাকবো, আর কোনো কাজ নেই আমার? আমি ঘরেরটাও করবো, তারপরে বাইরে জবও করতে যাচ্ছি, তারপরে আবার ফেসবুক সামলাচ্ছি, এদিকে আবার ঘরে এসে আবার ঘরেরটা করতে লাগবে। তার মধ্যে থেকে আমি এতটুকু সময় বের করে করে তোমাদের পরিবারে যাচ্ছি, সবাইকে ভালোবাসা দিয়ে আসছি। তারপরেও যদি অনেকে বলে, আবার অনেকে তো সাবস্ক্রাইব করে, তারা আমার সাথে সাথে ভালোবাসাটা পায়ও না, বুঝলা, সাথে সাথে ভালোবাসাও পায় না, কতদিন একদিন দুদিন পরে পায়, বা আমাকে বলে। আমি তো সবার সাবস্ক্রাইব যারা করে তাদের স্ক্রিনশটটা রেখে দিই, তারপর সেটা পোস্ট করে দিই, কারণ এটা ভুল মানে হতেই পারে, আমি হয়তো দিয়ে আসছি, সে আবার বললো যে না আমি তো পাই নাই, তখন তাকে স্ক্রিনশটটা দেখানো যাবে। তো আমি যেন স্ক্রিনশটটা পোস্ট করার জন্য আমি স্ক্রিনশটটা নিয়ে রাখি, তো যে সাবস্ক্রাইব করেছে তারটাও নিয়ে রাখি, যাকে আমি দেই তাকেও তারটাও নিয়ে রাখি, ঠিক আছে, আমার কাছে সবারই স্ক্রিনশট থাকে, সবারই পোস্টটা থাকে। তখন অনেকেই বলে যে তোমাকে সাবস্ক্রাইব করেছি ভালোবাসা পাইনি, কিন্তু বেশিরভাগ মানুষই আমাকে বলে না যে তোমাকে সাবস্ক্রাইব করেছি ভালোবাসা পাইনি, বেশিরভাগ মানুষই বলে না। এই জিনিসটা আমি দেখি, আমার এই জিনিসটা খুব ভালো লাগে তাদের। আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমাকে চুপে চুপে সাবস্ক্রাইব করছে, আমাকে একটা কমেন্টও করে বলে যায় না, আমাকে একটা স্ক্রিনশটও দেয় না, মানে এরকম টাইপের। আমি তো মানে সারাদিনে 2-3টা হয়তো সাবস্ক্রাইবার পেলাম, তো আমি 2-3 জনকে মনেই রাখি। আমি তো আর এত মানে তোমার 50 জন 60 জন 100 জন তো সাবস্ক্রাইবার পাই না, তার জন্য আমার এত কনফিউশন হয় না। যতটুকু পাই অতটুকুর মধ্যে আমি মানে সবার স্ক্রিনশটটা রেখে দিই, অতটুকুটার মধ্যে যদি নোটিফিকেশন পেয়ে যাই, নোটিফিকেশনের মধ্যে আমি স্ক্রিনশটটা রেখে দিই। দিদি তোমার কথা সুপার গো, আচ্ছা তাই নাকি, সুপার দিদি। দেখবে আমি তোমার লাইভে আসি না, কিন্তু দিদি তোমার ভিডিও দেখিয়েছা। আচ্ছা আচ্ছা, তুমি সেই মানুষটা নাকি বলেছিলে যে একদিন তোমার লাইভটা দেখি, তোমার শেয়ার ভিডিও দেখি। দিদি তোমার কথা শুনেছি, বসে বসে আছি আছি। আচ্ছা হ্যাঁ, কথা শুনে যাও। যখন আমি কথা বলবো না তখন তোমরা কমেন্টটা একটু কম পড়বে, বুঝলা, কারণ কমেন্টটা যদি তখন করতে থাকো না বেশি, তখন আমার মনে হয় কি যে না, এখন মনে হয় তোমার কমেন্টটা না পড়লে হয়তো খারাপ পেয়ে যাবে, কমেন্টটা না পড়লে হয়তো খারাপ পেয়ে যাবে। আচ্ছা, সাথী প্রিয়া পায়রা দিদিভাই, এখন তোমার নাম শেয়ারটা দেখা যাচ্ছে, এখন তোমার শেয়ারটা দেখা যাচ্ছে, একটু নামটা মেনশন করো। সাথী পায়রা দিদিভাই, এখন নামটা একটু মেনশন করো। আচ্ছা, আমার পরিবারে সবাই অ্যাড হয়ে যাও, একদম সবাই একটু সাথী পায়রা দিদিভাইয়ের সাথে একটু অ্যাড হয়ে যাও। গৌরী দিদিভাই নামটা একটু মেনশন করবে, গৌরী দিদিভাই নামটা একটু মেনশন করবে। তুমি চলে গেছিলে তাই জন্য তোমাকে দেখিনি। দিদি তোমার কাছ থেকে ফুলের ভালোবাসা চাই না, তোমার মনের ভালোবাসা দিলেই হবে। থ্যাংক ইউ সো মাচ সোনার ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা,
মিঠুন দাদা ভাই ওয়াও কেন বললে বলো? আচ্ছা সাপোর্ট করো দিদি ভাই, আচ্ছা নাম মেনশন করো, নাম মেনশন করো, সাথী দিদি ভাই নাম মেনশন করো। দিদি তোমার কথা শুনছি বসে বসে, আমি আছি তো পড়লাম। আসতে অনেক দেরি হয়ে গেছে, হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে গো, অনেক দেরি হয়ে গেছে। আমি একটা শেষই করতাম। কতটা টাইম হইলো দেখো তো, 1 ঘন্টা পার হয়ে গেছে, আবার বলছো দেরি হয়ে গেছে মানে? বলো শেষে আসলাম, দেরি আবার কোনটা? হ্যাঁ গো দিদি। আচ্ছা দিনেশ্বর দিদি দাদাভাই কিন্তু চলে আসছে, ঠিক আছে দিনেশ্বর দাদাভাই চলে আসছে। আরেকজন কে যেন ছিল, ছোটবেলায় রেডিওতে কথা শুনছিলাম, আজ দিদির লাইভ শুনি সেম একই রকম লাগে, বাপরে বাপ। আমি কি রেডিওতে চলে আসলাম নাকি? শুভরাত্রি দিদি। আচ্ছা শুভরাত্রি। সমীর দাদাভাই নামটা একটু মেনশন করে গেলে ভালো হতো, সমীর দাদাভাই নামটা একটু মেনশন করে গেলে ভালো হতো। আচ্ছা অনেকটা টাইম ছিলে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি এখন লাইভটা শেষ করবো, বেশিক্ষণ নেই। যারা যারা আছো এখনো বাকি, নামটা একটু মেনশন করো। এখনো 11 জন ওয়াচিং, আর আমার লাইভে আগে যা অবস্থা ছিল মানে বলার মতো না। একজনকে নিয়ে আমি লাইভ করতাম, একজন, কোনোদিন তো একজনও থাকতো না। আমি মানে 1 ঘন্টা থাকতে হয় লাইভে, তার জন্য আমি বসে বসে 1 ঘন্টা থাকতাম, মশা মারতাম, মশা খেতাম, বা যেগুলো করতাম করে টোরে লাইভের থেকে চলে যেতাম। আর এখন আমি লাইভ শেষ করতে হয় 10 জন 12 জনকে ওয়াচিং এ রেখে, কি যে অবস্থা একটা খারাপ, এটা খুব খারাপ লাগে বুঝলে। আগে মানে ওয়াচিং এর জন্য মানে ভাবতাম মানুষের ওয়াচিং এত আসছে, আমাদের কবে ওয়াচিং আসবে এরকম, আমার কবে ওয়াচিংটা এরকম আসবে যে আমি একটু গল্প করতে করতে লাইভটা শেষ করব, বা গল্প করতে করতে থাকবো, জমজমাট থাকবে লাইভটা। আমি চাই না, আমার শেয়ারের দরকার নেই, ঠিক আছে, আমার মানে ফুলের ভালোবাসার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, তোমরা শুধু থাকো, আমি শুধু কমেন্টটা পড়তে পারলেই হলো। তুমি ভালো আছো গো? আচ্ছা মামুনি দিদিভাইকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ ভালো আছে, ভালো আছে। আচ্ছা কেউ নাম মেনশন করবে? সাথী দেবে নাম মেনশন করবে? হ্যাঁ গো একটু ঘরে থেকে কল আসছিল তো তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঘরের থেকে কল আসলে তো 1 ঘন্টা হয়ে যায়, আমার তো কত জন্মজানি পার হয়ে গেছে, ঘরের সাথে কথা বলি না এই লাইভ করে করে সবার পোস্টে থেকে থেকে মানে কি বলবো। হ্যাঁ তো সব ওই লাইভ করতে করতে সবার সাথে, সবার পরিবারে যেতে যেতে সবসময় অ্যাক্টিভ থাকতে থাকতে ফেসবুকে, আমি এই জন্য আর মানে কথাই বলা হয় না, ঘরের মানুষের সাথে কথাই বলি না। তারা যদি ফোনও করে না আমি ফোন কেটে দিই ভাবি কি পরে করব, ভাবি কি পরে করব, তারপরে দেখি ওরকম হয়। আচ্ছা মেসেঞ্জারে কে এমন মেসেজ দিচ্ছ? মেসেঞ্জারে কে মেসেজ দিচ্ছ? জেনে বুঝে মেসেজ দেয়, ঠিক আছে জেনে বুঝে মেসেজ দেয় অনেকে, যে লাইভে আছে মেসেজ দিয়ে দিই। এটা অনেকের লাইভে আমি দেখি এই জিনিসটা, কেন করো, কেন করো? লাইভ শেষ করে গিয়ে মানে লাইভের মধ্যে কি আমরা মেসেঞ্জারে চেক করবো, মেসেঞ্জারে মেসেজ দিব? কোনোদিনই দিব না। দিদি বসে বসে দেখছি, আচ্ছা বসে বসে দেখো, বসে বসে দেখো, লাইভটা শেষ করবো তারপরে দেখতে থাকি। আজকের জন্য অনেক অনেক সরি, ঠিক আছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এরকম হতেই পারে, কোনো সমস্যা নেই। আরো উপরে উঠবেন দিদি, দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ জান পাখি দিদি ভাই। সোনুর ভাই নাম মেনশন করেছো, বসিয়ে দিচ্ছি। ভালোবাসা অবিরাম বলেছে, থ্যাংক ইউ সো মাচ। সোহনুর ভাইকে একটু বসেছি, সবাই একটু বন্ধু করো, সোহনুর ভাইকে সবাই একটু বন্ধু করো। আচ্ছা মিঠুন দাদা ভাইকে সবাই বন্ধু করা হয়ে গেছে, যদি একটু সোহনুর ভাইকে বন্ধু করো। দিদি বসে বসে দেখছি। আচ্ছা দেখছেন দিদি ওয়াচিং এ তাও 12 জন থাকে শেষ পর্যায়ে, ওইটাই বললাম মানে এতটা ভাগ্য খুলে গেছে আমার। আমি এটাতেই ধন্য, আমার আর দরকার নেই, ঠিক আছে 10-12 জন হচ্ছে, এটাতেই বেশ খুশি বাস। মানে 10-12 জনের থেকে মানে ওয়াচিং এ নেমে যাচ্ছে আবার যে চলে আসছে, এটাই বেশি বড় কথা। আমার আর দরকার নেই, আর বেশি দরকার নেই। আমি কোনোদিনও চাইনি যে আমার লাইভে ওয়াচিং 50 জন থাকুক, 100 জন থাকুক, ঠিক আছে ওইটা আমার হলে হোক, না হলে নাই, সমস্যা নেই। কিন্তু এই 10-12 জন থাকলেই হলো। একজনকে নিয়ে তো আর লাইভ করতে হচ্ছে না, বা শূন্য মানুষকে নিয়ে তো আর লাইভ করতে হচ্ছে না, ওইটাই মানে ওইটাতে আমি খুশি। আচ্ছা গৌরী দিদিভাই নতুন আসছিল, নামটা মেনশন না করে চলে গেছিল, এর জন্য বসানো যায়নি এতক্ষণ। সবাই একটু বন্ধ করো। আমার পরিবারে কারা কারা গিয়েছে তোমার পরিবার থেকে একটু বলে দেবে দিদিভাই। আমি কিভাবে বলবো, আমার কাছে মোবাইল নেই তো, মোবাইল নেই। তোমরা এই মাসটা একটু ওয়েট করো, এই মাসটা একটু ওয়েট করো। নেক্সট মাসে যদি ভগবান মুখ তুলে তাকায়, যদি আমার এই মাসে ফেসবুক থেকে মানে যেটা দেখাচ্ছে আর্নিং আর কি, আর্নিং এ যেটা দেখাচ্ছে জানুয়ারি আর্নিং যেটা আমার আছে, পে আউটে যেটা যুক্ত হয়েছে, সেটা যদি আমি পেয়ে যাই তো নেক্সট মাসে মোবাইল একটা নিশ্চিত চলে আসবে। আর যদি না পাই তাহলে তো শেষ। এখন ফেসবুক থেকে কেটেও দিতে পারে, কোনো সমস্যা নেই, কিছু বলা যায় না এখানটায়। যদি কেটে দেয় তাহলে তার কিছু করার নেই, কিছু করার নেই। আর এই মোবাইলটা আমি যেটা দিয়ে লাইভ করি সেটা তো একটু প্রবলেম দেয়, মানে চার্জের ব্যাকআপ টেকআপ থাকে না একদমই, মানে অনেকক্ষণ চার্জ দিয়ে রাখতে লাগে, তারপরেও চার্জ হয় না, যে এখন আমার চার্জ ঝুলছে মোবাইলে।
এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমার চার্জার নিয়ে বসতে হয়। চার্জার যদি না দিই না মোবাইল বন্ধ, সাউন্ডটা শোনা যায় না, বেশি ফোন টোন করলে বেশি সাউন্ড টাউন্ড শোনা যায় না আর কি। তো এই মোবাইলটাতেও প্রবলেম দিচ্ছে, কিন্তু তারপরেও মানে এটা দিয়ে চালিয়ে যাচ্ছি বুঝলা। এর জন্য আমি কারো পরিবারে মানে লাইভের থেকে বসে বসে কারো পরিবারে যেতে পারি না, কেউকে লাইভের থেকে সবাইকে ভালোবাসা দিতে পারি না। দিদিভাই আমি কি বন্ধু পাবো? তোমাকে বসে দিয়েছি, জানি না এখন কে কে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না। সবাইকে আমার বন্ধু হয়ে যেতে বলেন দিদিভাই। আচ্ছা মিঠুন দাদাভাইকে সবাই একটু বন্ধু করে নিও, মিঠুন দাদাভাইকে সবাই একটু বন্ধু করে নিও। আচ্ছা আমি কি নাম মেনশন করতে পারি এখন? হ্যাঁ করো 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 করো। আচ্ছা হ্যাঁ দিদি, হ্যাঁ গো দিদি। আচ্ছা দিদি ভালো থেকো, একটা কাজ পড়ে গেছে, এখন চলে যেতে হবে। শুভরাত্রি। ঠিক আছে, দেখ দেখ পড়তেছে কিভাবে। এটাই তোর খিদা পায় না? বিস্কুট খাইলাম না নিকে? ওইটাই বিস্কুট খায়, আর এটা খাইলে তোর আমি চিরা নোট কেমনে চলে সেটা না তুমি কেমনি? মানে চিরা নোটটা মাঝখানে না, আমি হচ্ছে প্রথমে একটা পাস করছি, পাস করার পরে এই সাইডে দুজনকে ডাকছি, ডাইকা আমার দিদি বুঝলা, মানে গাড়িতে আসলাম তো, গাড়ির থেকে ভাড়া মানে চেঞ্জ করে দিছে, পয়সাটা চেঞ্জ করে দেওয়াতে না একটা ছিঁড়া নোট দিয়ে দিয়েছে। তো আমিও দেখি নেই, অন্ধকারের মধ্যে এমনি চলে আসছি। এখন ও পয়সা চাচ্ছে, তো পয়সা আমার কাছে এখন শুধু ওইটাই আছে, বাকি এখন 500 টাকার নোট আছে, তো সেটা তো এখন ভাঙটি দিবে না। তো ওইটাই দিলাম, বললাম যে এটা ছেঁড়া আছে, দেখ চলে কিনা। চলবে না মনে হয়, ওইটাই মানে চালাকি করে ওখানে মানে দিয়ে আসলো। দিদি কেমন আছেন? আলাউদ্দিন দাদাভাই থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আমি ভালো আছি। নিরুপমা দেবে গোলাপ ফুলে ভালোবাসা, থ্যাংক ইউ। পিন ডান মামুনি দেবে পিন ডান করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দিনেশ্বর দিদি দেখছো তো, সেম ওর মতো আমার ছবিটা বলো। কার মতো ছবিটা বুঝলাম না দিদি, দেখছো তো সেম ওর মতো আমার ছবিটা বলো। একটা মেনে ভেবেছে ওই আমাকে। কি বলছো বুঝলাম না দিনেশ্বর দাদাভাই, কি বলছো বুঝলাম না। একদম দেখেছি। গৌরী দিদিভাই তোমার পরিবার থেকে এলাম। আচ্ছা গৌরী দিদিভাই পরিবার থেকে ঘুরে আসছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও সুপার লাইভ, থ্যাংক ইউ সো মাচ। আজকে মেলায় গেছিলাম দিদিভাই। আচ্ছা সুদীপ দাদাভাই চলে আসছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মেলাতে গিয়েছো, তারপরে আমার লাইভে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। একদম দেখেছি। আচ্ছা সমীর হালদার দাদাভাই নাম মেনশন করেছি, একটু বসিয়ে দিই, ঠিক আছে। একটা এটা তো বললাম, গুড নাইট জি ডান। আচ্ছা দিনেশ্বর তাই জানবে খেয়ে দেবে, বসাচ্ছি এরপরে তোমাকে। ওয়াও 13 জন ওয়াচিং, 13 জন ওয়াচিং, মাই গড সত্যি নাকি? ছেঁড়া নোটেও পা লাগিয়ে দিয়েছে, ছেঁড়া নোটেও পা লাগিয়ে দিয়েছে, বলো কি দারুণ ব্যাপার। বুঝলাম না মামুনি দি ভাই, কে পা লাগিয়েছে? আচ্ছা যা পিন ডান, থ্যাংক ইউ সুদীপ দাদা পিন ডান করার জন্য। পাশে কে কি খাচ্ছে দিদিভাই? করস করস করে সারা হচ্ছে। পাশে আমার ছেলে বনবিটা খাচ্ছে, বুঝলা, বনবিটা খাচ্ছে। ওর বলে খিদা পাচ্ছে, খিদা পাচ্ছে, আমি ওকে দিলাম। মানে খিদা পেলে মানে ওর মানে মুখটা যে বলে না, মুখটা চলতে লাগে ওর, মানে সারাদিন মুখটা না চললে ওর ভালো লাগে না, বুঝলা তো। ওইটাই মানে ওর চোখের খিদা। খাবা কেন দিলে সবে? ছাড়। তো পেট ভরার জিনিস খেলে তাও না হয় বোঝা যায় যে না ঠিক আছে তোমার খিদে পেয়েছে। সত্যি খিদে কিন্তু পায় না, এই যে খিদে পেয়েছে মানে আমি আসলেও ডিউটি থেকে, আমি আসলে পরে আমার থেকেও চাইবে কিছু না কিছু, ওর বাবা আসলেও ওর বাবার থেকেও চাইবে কিছু না কিছু। আর সারাদিন তো আছেই, খাইতেই থাকবে। আচ্ছা ঠিক আছে খেলো, সন্ধ্যাবেলাও খাবে, টিফিন যা খাওয়ার আছে খাইলো। আর মানে আমার শাশুড়ির কাছে রেখে যাই, তো শাশুড়ির কাছে থাকে সারাদিন, শাশুড়ি দেয় যা দেওয়ার আর কি সারাদিনে। খায়, খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় টিফিন করে, টিউশনি সবকিছু আমার শাশুড়ি আনা নেওয়া করে। আমার শাশুড়ি আছে, শাশুড়ি করে ওরটা। আমি বেশি কিছু করি না, শুধু রান্না বান্না করে যাই, ওইটাই থাকে, ওইটাই খায়। সন্ধ্যাবেলায় ধরো টিফিন কিছু একটা বানিয়ে দিল বা দুধ টুধ গরম করে দিল, খাইলো। খাওয়ার পরে পেট তো ভরে গেল, ঠিক আছে। আবার যখন আমি আসি, মানে টিউশন থেকে আসে 6:30, মানে 6:30 পৌনে 7টার মধ্যে চলে, 6টার সময় টিউশন থেকে চলে আসে, তখনই খাই আর কি। আমি আবার 7:30 পৌনে 8টার দিকে চলে আসি। আমি আসলে ওর আবার খিদা পায়, আমি আসলে আবার বলবো একটু কিছু দাও না, কিছু খাই নেই গো, খাবো একটু।
আবার সেম, ওর বাবা আসলো আবার সেম এরকম করেই বলবে, বুঝলা? মানে ওর এই এই স্বভাবটা, মানে চোখের খিদা যে বলে না, চোখের খিদা, ও মানে আমার বোনের মতো হয়েছে। আমার বোনও এরকম ছিল ছোটবেলায়, মানে খুব খাওয়ার পাগল ছিল, কিন্তু শরীর দেখলে কেউ বলবে না যে ও এত খায়, ঠিক আছে? ওরকম মানে আমার বোনেও যেরকম ছিল ও এরকম। দিদি আজকে লাইভ কাটা যাবে না তোমার, আমরা কাটতে দেব না। বাবা, আমার কাজটা কে করবে? আমার কাজটা কে করবে বলো তো? পাশে কে কি খাচ্ছে? আচ্ছা, বাহাদুর ভাগিনা। আর বলো না, পড়াশোনার নাম নেই কিন্তু। রেজাল্টটা কি? রেজাল্টটা বল। সব কিছু চলে উঠে গেছি কি, তারপরে ওই যে নাম মেনশন করছে। হ্যাঁ, ওইটাই বসাইতেছি। সুন্দর লাইভ চলছে, কিন্তু আমি অংশগ্রহণ করতে পারিনি। কোনো সমস্যা নেই রাজ্জাক দাদাভাই, কালকে অনেকটা টাইম ছিলে, থ্যাংক ইউ সো মাচ অনেকটা টাইম থাকার জন্য। কালকে আবার আজকেও চলে আসো, থ্যাংক ইউ সো মাচ, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আর কি লাগবে বলো? মেয়েটা তোমাদের বান্ধবী দিদি, নামটা বলবো না। তোমাদের রিপ্লাই কমেন্টটা আমি কিছু বুঝতে পারছি না গো, মানমণি দিদি ভাই আর দিনেশ্বরা দাদা ভাই, তোমাদের রিপ্লাই কমেন্টটা বুঝতে পারছি না। আরে বলো না, নোটটা চালিয়ে দিলাম। আমার কথা সবাই কেন চিপকায়? মুখটার অবস্থা দেখ, মুখটা ধুয়ে আয়। এখন পাপার থেকে আবার কি নিবি? পাপা দেখছে বিস্কুট খেতে লেগে, পাপা দিব না আমার কিছু। পাপা এর দাঁড়াদাঁড়ি বিকি আর গল্প করতেছে। পাপা ওকে আজকে দেখে নিছে খাইতে, বুঝলা তো? আজকে খাওয়াটা লেট হয়ে গেছে না, আমার মানে লাইটটা শেষ হয়ে গেছে, তখন ওর খাওয়ার টাইমটা চলে আসছে, তখন খাইলো। তার জন্য পাপা এখন চলে আসছে, দেখে ফেলছে খাচ্ছে, তো এখন আর কিছু দিবে না। কেমন আছেন দিদিভাই একটু জানাবেন। আমি যতটা জানি আপনি একটু আজকে খুশি খুশি মনে আছেন। হ্যাঁ, খুশি খুশি আছি। আজকে আমার 19,000 পরিবার কমপ্লিট হয়েছে, আর একটু বেশি খুশি হব যেদিন আমার 20,000 কমপ্লিট হবে। তোমরা তাড়াতাড়ি একটু ইনভাইট করে দিও আমাকে, ঠিক আছে? যাতে খুব তাড়াতাড়ি আমার 20K-টা সেলিব্রেশন হয়ে যায়। 20K সেলিব্রেশন করবো, 20K সেলিব্রেশন করবো। 10K যখন সেলিব্রেশন করছিলাম তখন ভাবছিলাম, হে ভগবান, 10K করতে আমার যে মানে কত জনম লেগে গেল, আর এই 20K করতে যে আমার আরো কত জনম পার হবে ভগবান জানে একমাত্র। কিন্তু এতটাই হ্যাপি, আমি এতটাই হ্যাপি। ডিসেম্বরের 6 তারিখে আমার এটা 10K সেলিব্রেশন হয়েছিল, ডিসেম্বরের 6 তারিখে। জানুয়ারির 6 তারিখ গেল, ফেব্রুয়ারির 6 তারিখ আস্তে আস্তে আমার 20K চলে আসছে। ফেব্রুয়ারি চলে যেতে যেতেই, ফেব্রুয়ারি যাওয়ার আগে আগে আমার 20K পার হয়ে যাবে। তো এর জন্য মানে খুব খুশি। আগের মানুষ বলতো খেতে পারলে বাহাদুর। আচ্ছা দিদিভাইয়ের মাথা গরম কেন আজকে? কোথায় আমার মাথা গরম দেখলে এরাম? আমার মাথা কোথায় গরম দেখলে বলো তো? আচ্ছা দিদিভাই, ওইভাবে কি খাওয়া যায় বাবুসোনা? খাওয়াতে গেলে আমাদেরকে তোমাদের যে দেখ কি বলে কি, এইভাবে ওইভাবে কি খাওয়া যায় বাবুসোনা? খাওয়াতে গেলে আমাদেরকে তোমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ করবে আমাকে? বাড়িতে নিমন্ত্রণ করতে লাগবে তো? লাইভের থেকে বসে এরকম খাওয়া যায় নাকি? তুই এরকম মোবাইলে এরকম দেখাই দিবি, খাই নিবি নাকি? বালতিটা কি ভাঙবি? তাহলে আসো সবাই এখানে। আচ্ছা সবাই চলে আসো, বনবিটা করে দিয়েছে। আচ্ছা এখন বাদ দাও, এখন আসতে হবে না। আমার 20K সেলিব্রেশনের মধ্যে সবাই চলে আসবে, ঠিক আছে? তখন একদম জোরদার পার্টি হবে, জোরদার খাওয়া দাওয়া হবে, চলে আসবে তখন। যারা যারা ওয়াচিং এ থাকবে, ওয়াচিং এ না থাকে শুধু আমার লাইভ, মানে সেদিন আমি লাইভ করবো না, ঠিক আছে? লাইভে বসবো না, আমি শুধু ঘরেই বসবো, ঘরে মিটিং নিয়ে বসবো, লাইভ থেকে সব ঘরে মিটিং নিয়ে বসবো, তোমরা সবাই চলে আসবে। হ্যাঁ গো, আচ্ছা ভালোবাসা চলমান থাকবে মিঠুন দাদা, থ্যাংক ইউ। আমার ছেলেও এমনই বলবে, খিদে লাগছে ভাত ছিল রুটি দিলে বলবে না না। ভাত, আচ্ছা খিদে লাগছে ভাত দিলে রুটি দিলে বলবে না না। হ্যাঁ, ওগুলা ওগুলা খাবে না তো, ভাত তো আমার ঘরেও আছে। যদি বলে খিদা পেয়েছে তাহলে ভাতই খা। ভাত কোন মুন্ড দেখাম? তোমার মুন্ড দেয়া, মুন্ড কাইটা রক্ত। দিদি এবার আসি, কাল আসবো, ঠিক আছে? দিনের সবাই দিবে, ঠিক আছে ঠিক আছে। অনেকটা টাইম ছিল, থ্যাংক ইউ। ওই খাওয়াগুলো গায়ে লাগে না তো? ওইটাই গায়ে লাগবে না তো, ওই জন্য তো দেহটা দেখো না অবস্থা দেখলে পরে ভাববা যে খায় না। ওকে আমি খাওয়া দেই না, ও খাওয়া পায় না, ওর শরীরের অবস্থা দেখলে এরকম বোঝা যায়।
আচ্ছা, অনেককেই কিন্তু মেনশন বসাতে পারছি না, অনেককেই মেনশনে বসাতে পারছি না। অনেক অনেক সুন্দর লাইভ চলছে আজকে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছিল আজকেও। তুমি ছিলে না, তাই অনেকটা মিস করে গেছো। তোমাকে সবাই অনেক ভালোবাসে, প্রাণের মামা। আচ্ছা, পড়াশোনায় ভালো নেই, তাই ভালোবেসে লাভ নেই। প্রশ্ন ভালো নাই। কি বলো? মানুষের পায়ে 1 পায়ে 2 পায়ে 3 পায়ে 4 পায়ে 5 পায়ে, আমি এগুলো পাইছি। কি পাইছো? কি পাইছস? একবারও কি 40 উপরে 40 কম পাইছি আমি? দেখো তো একবারও। মাত্র খালি ড্রয়িং কম পাইছি 32। এবার দেখি না, ফার্স্ট যদি না হয়ে যায়। এবার ফার্স্ট টিউশন খাতা দেখামু দাও। আচ্ছা, এবার বলে ফার্স্ট হবে। হ্যাঁ, এবার বলে পরীক্ষায় ফার্স্ট হবে। তোমরা সবাই দেখবা। তোমরা সবাই আছো তো? আমার তো অনেক লেট হয়ে গেল, কিছু মনে করবে না, ঠিক আছে? কোনো সমস্যা নেই। রাজক দাদুভাই, কোনো সমস্যা নেই। ফুলের ভালোবাসা দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। সুদীপ দাদুভাই, গোলাপ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একদম একদম অবশ্যই হয়ে যাবে এই কামনা করি। একদম থ্যাংক ইউ সো মাচ। ফুলের ভালোবাসার দরকার নেই, একটু মনের মধ্যে জায়গা পেলেই হবে। থ্যাংক ইউ রাজক দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমার কমেন্ট গুলো খুব সুন্দর। এই যে অঙ্ক হলো এই যে রাইট, এটা আছে রে। আমার এগুলা রাইট দেখে কোনো লাভ নাই, সর। দাও না দাও। বহুত শুক্রিয়া মামা। আচ্ছা, বিপ্লব দাদাভাই, আচ্ছা এমডি সোহেল ভাইয়ের পরিবার থেকে দিবে। আচ্ছা, বিপ্লব দাদাভাই সোহেল দাদাভাইয়ের পরিবার থেকে আসছে। থ্যাংক ইউ সো মাচ। সোহেল দাদাভাই লাইভে আমি প্রত্যেক দিন যাই। থ্যাংক ইউ সো মাচ ওখান থেকে আজকে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ স্টার সাপোর্ট মি। লাইভটা শেষ করে দেন, আজ আর পারলাম না সাথে থাকতে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই রাজ্জাক দাদাভাই, কোনো সমস্যা নেই। লাইভ হবে। আচ্ছা, রাজ্জাক দাদাভাই নাম মেনশন করেছে, একটু বসে দিচ্ছে, সবাই একটু বন্ধ করো। জান পাখি দাদাভাইকে চলে গেলে হাইলাইট করে দিয়েছে সুদীপ দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি লাইভটা শেষ করবো কবে বলো? কবে শেষ করবো? 1.5 ঘন্টা হয়ে গেছে। রাজ্জাক দাদাভাই, আমার মন থেকে ভালোবাসা রইলো সবসময়, যদি এরকম হাসি মুখে দেখতেই পাই। থ্যাংক ইউ সো মাচ রাজক দাদাভাই। তোমরা আমার পাশে থাকলে সবসময় আমি হাসি মুখেই থাকবো। তারপরে কে আমার পাশে থাকলো না, কে আমার থেকে দূরে চলে গেল, কে আমাকে ব্লক করলো, আমার তাতে কিছু যায় আসে না। মানে 10 জনের থেকে যদি 2 জন এখান থেকে খারাপ থাকে, তাহলে কোনো কিছু গায়ে লাগে না। পড়ালেখা করে যে পায়ে হেঁটে বেড়াইস, আমরা এটা উল্টা শুনতাম, আমাদেরকে উল্টা বোঝানো হতো, ঠিক আছে? এখনকার দিনে এটাই হয়ে গেছে, পড়াশোনা করলেও পায়ে হেঁটেই চলতে হয়। কারণ যতই পড়াশোনা করো না কেন, চাকরি বাকরির এখন আর কোনো আতাপাত্তা নেই, ঠিক আছে? আতাপাত্তা নেই, চাকরি বাকরির কোনো আতাপাত্তা নেই। আর 10 বছর পরে যে আরো কি কি অবস্থা হবে জানি না। আচ্ছা, জান পাখি দেবে ট্যাপ ট্যাপ করে যাচ্ছ, তার মানে আছো ওয়াচিং এ, থ্যাংক ইউ। রাজ্জাক দাদাভাইকে বসানো আছে, সবাই একটু বন্ধু করো। দিদিভাই, আমাকে কেউ বন্ধু করেনি, একটু বন্ধু দিলে ভালো হয়। এখন তো ওয়াচিং এ নেই গো, এখন ওয়াচিং এ নেই, কিভাবে বন্ধু দিব বলো? কথা শুনতেছি, যাইনি দিদি। আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার তো। 40-এর নিচে তো একবারও পাইনি। ও যদি ইচ্ছা করে না, ও প্রত্যেকবার ফার্স্ট হওয়ার চান্স থাকে, বুঝলাম? কিন্তু বানান করে পড়বে না, এত স্পেলিং ভুল করে, সবকিছুতে এত স্পেলিং ভুল করে। চুপ। এখনো এগুলো দেখা লাভ নেই, না আগের গুলো দেখা। আজ যেতে হবে না, থাকো। হ্যাঁ, থাকবো, খাবারটা পাঠিয়ে দাও তাহলে। এই যে আজকে এই যে রাইট, হ্যাঁ ওই যে রাইট একটা। ইংলিশে খুব ভালো, বুঝলা? ইংলিশে একটা স্পেলিং ভুল করে না, শুদ্ধ। মানে তোমার ইংলিশটা খুব ভালো। ইংলিশে যততে পরীক্ষা হয় ততবার ততই পাইছে। 50-এ পরীক্ষা হয় প্রত্যেকবার 50ই পায়, প্রত্যেকবার 50-এ 50। এই যে দেখো, হাসি মুখে কথাগুলো এত সুন্দর লাগতেছে, শুধু দেখতেছি আর শুনতেছি। বাবা, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। এই যে বাংলা, হ্যাঁ এই যে এটা দেখো না, 2 পৃষ্ঠা আগেরটা দেখো না। দেখো এটা কয়টা বানান বলে এখানে। এটা কি লেখা? আজকেরটা দেখো, আজকে চ্যালেঞ্জ করছে আমারে কেউ। এই যে 1 নম্বর, এই যে কি দেখুন তো পরীক্ষার সময়। বন্ধ খমর তুমি পরীক্ষা খুব মিষ্টি কথা গো তোমার ছেলের, এই যে মিষ্টি। মিষ্টি আমার কথা টক ঝাল। এই যে আজকে ইংলিশ। এইবারে পরীক্ষায় জিতলে ভাগিনার জন্য সারপ্রাইজ আছে। ও মাই গড, দেখ। জিতলে কি জিতো? যদি পরীক্ষায় ফার্স্ট হ, সব থেকে তাহলে তো ফার্স্ট কি দেবো? আচ্ছা, এবার বলে ফার্স্ট হয়ে দেখাবে, তোর জন্য সারপ্রাইজ আছে। মামার থেকে সারপ্রাইজ আছে তোর জন্য। এই যে মিঠুন শেখ, মিঠুন দাদা ভাই, মিঠুন দাদা, আমার দাদা, তোর মামা।
ঠিক আছে, মিঠুন মামার থেকে তোর সারপ্রাইজ আছে, যদি ফার্স্ট হতে পারিস তাহলে ফার্স্ট হয়ে দেখা তাড়াতাড়ি। আমি চিকেন বানিয়েছি, তাহলে পাঠাচ্ছি, পাঠাও পাঠাও। দোয়া রইলো সামনে মাসে একটা মোবাইল কেনা হয়। দেখি 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 যদি হয়ে যায়, ঠিক আছে, যদি তোমাদের আশীর্বাদ থাকে হয়ে যাবে আরামসে, যদি হয়ে যায় তাহলে কিনে নিব। দিদিভাই মেলা গেলা না? কোথায় গো মেলা হয়? আমাদের এখানে না মেলাই হয় না গো, জানো তো, আমাদের এদিকে আসামে না মেলাই হয় না, একদম মেলা হয় না। বাড়িতে যদি থাকে তাহলে হয়। আমরাও সারপ্রাইজ দেব আমাদের ভাগিনাকে। ও বাবা, এত সারপ্রাইজ! আমার ঘরে জায়গা হবে তো? আমার ঘরে জায়গা হইলে হলো। বই উঠা বসের আগে বিছনা থেকে পড়া হয়ে যায়, বই উঠানোর নাম নাই। বিছনাতে ডাইল কি মুশিদলে খাইছিস তুই? কে উঠে পড়ে গেছে গা? কেমনি পড়ে ডাইল কেমনে আয়? উইরা গেছে উইরা। কোন সবাই এটা? ঠাম্মা দেখো আনছি আমি কয়টা, জিগা করাও। যেখান থেকে আনোস ওর মানে এত খাওয়ার নেশা, কি বলবো। কাঁচা মুসুর ডাল চেনো? মুসুর ডাল আছে না, ওই মুসুর ডাল কাঁচা কাঁচা খায়, বুঝলা তো। মানে যখন খাওয়ার ইচ্ছা করে যে কি খাবো কি খাবো, খাওয়ার কিছু পাচ্ছে না, ও এগুলোই খায়, বুঝলো। পেটটা চলে গেছে। লজ্জাও লাগে না? না, তোর পেট চলে না মনে হয়। আমি দেরি করে এসেছি বলে আমার কমেন্টটা পড়বেন না দিদিভাই? কেন পড়বো না রাজ্জাক দাদা ভাই, তোমাকে কেন পড়বো না? তুমি কি কমেন্ট করেছো? দোয়া রইলো সামনে মাসে একটা মোবাইল কেনা হয়। সবকিছু তো পড়লাম, তোমার তো সব কমেন্ট পড়লাম, আর কোন কমেন্ট পড়বো বলো? সব কমেন্ট পড়েছি রাজ্জাক দাদা ভাই, তুমি শুনে দেখো ভালো করে। হ্যালো, আজ লাইভে সত্যি মজা এসে গেল, কালকে আরো ছিল, কালকে আরো হয়েছিল, আর যদি প্রথম দিকে আসতো তাহলে আরো বেশি হতো। শাকির টাকির ওরা সবাই চলে আসছিল তো। আজা কালকে নেটওয়ার্ক আসবে না মনে হয় লিগা। কোন বসছি এই মাত্র এলাম, আজকে একটা কাম। মাত্র এসে এদিকে যাবো। আজ লাইভ, আচ্ছা, ভাইজানকে আমার সালাম দিবেন দিদি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওই 10টা বাজলো তো, 2 ঘন্টা হয়ে গেল। দেখলাম খেলার ঢং, দেখলাম বালতি নিয়ে পিং পং বলগুলো নিয়ে বাস একা একা খেলা শুরু করছে। পরীক্ষা কি আর মাই দিব না আর বাপে দিব? পরীক্ষাতে ফার্স্ট হলে পরে যে কত মানুষ হবে সারপ্রাইজ দিব, দেখো না লাইভে সবাই বলতেছে। ও ফার্স্ট হইব, বাপ রে বাপ। তুমি ওর কথা ভাবছিস না? শিবরাত্রি মেলা নেই না গো, কোথাও কিছু মেলা হয় না আমাদের এখানে, শুধু বিহুতে, যখন তোমার জানুয়ারি মাস হয়, জানুয়ারি মাসে 15 তারিখে একটা বিহু হয় এখানে। আসাম তো, আসামে বিহু হয় তো 14-15 তারিখের মধ্যে তোমার, হ্যাঁ 14-15 তারিখে তোমার হলো ইসে হয়, তখন একটা ছোট মোটো মেলা হয়। আরেকটা মেলা হয় তোমার ইসেতে, কিসেতে? দুইবার মেলা হয় না। আরেকটা তো আর কি পপকর্ন কই খাইলে চলিস? না, কিসের কই পপকর্ন? আম্মা কইলো বালতিতে আসলো বলে পেছে। ও খাই ফেলেছে। কয়টা ছিল? কয়টা? থাপ্পড় দিয়ে না গাল ফাটাই দিম, ঠিক আছে না? কয়টি রাখছিল? ইয়ে খাইছিল। হ্যাঁ ওইটাই। চার বছর তোরা আগে দেয় নাই, তোরা আগে দেয় নাই। আগে দিছিল বলছে মানে দিছে, একটা প্যাকেটের মধ্যে কতগুলো থাকবে? এতগুলো থাকে একটা প্যাকেটের মধ্যে? কত থাকে একটা প্যাকেটের মধ্যে? অল্প থাকে, মাকুলা মনে আছে খাগা। একটু থাকে একটু। আমি দেরি করে এসেছি। আচ্ছা পড়লাম তো, এটা পড়লাম। শিবরাত্রি মেলা নেই, এটা বেঙ্গলের দিকে আছে, আমার বাপের বাড়ির দেশে আছে, বুঝলা।
দিদি আমাকে কি এখন ছুটি দেওয়া যায়? হ্যাঁ, কেন দেওয়া যাবে না? এটা আবার কি কথা? শিবরাত্রি মেলা আজকে শিক্ষা শেয়ার ব্লগ আছে গো দিদি ভাই, শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি লাইভটা শেষই করবো, শেয়ার আর করতে হবে না। কালকের ভালোবাসা পাইনি দিদি ভাই। আচ্ছা, কালকের ভালোবাসা পাইনি, ঠিক আছে, আমি আজকে দিয়ে দিবো। আমার গুড নাইট পোস্টে কমেন্ট রাখবে। তুমি আমার গুড নাইট পোস্টে মনে কমেন্ট রাখো না। আমি সবার পোস্টে গেছিলাম, যারা যারা আমার গুড নাইট পোস্টে কমেন্ট রেখেছিল সবাই পোস্টে গেছিলাম, ঠিক আছে, সবাইকে ভালোবাসা দিয়ে আসছি। তো তোমার পরিবারে যাইনি তো তুমি মনে পোস্টে কমেন্ট রাখো না, আর যদি রাখো তাহলে আমি হয়তো দেখি নাই। ঠিক আছে, আজকে রাখবো, আমি কালকেরটা দিয়ে দিব। ঠিক আছে, কালকেরটা আমি দিয়ে দিব। 3 দিন আমার বন্ধ আছে। ঘরের সব কাজ তুমি করবা, আমি আরামসে খাই দেয় ঘুমাবো। তাহলে মজা, ঘরে থাকবো, আমি পিসি করে যাবো না। কাম করো, 3 দিন ছুটি নিয়ে নাও, চলো বেরিয়ে গেল। কোন শখ আছে আমার 3 দিন ছুটি নেওয়ার? কামনা ছেড়ে দিবা। দরকার নাই না। কই ঘুরতে যাবা? কেন, কি? যেও ওখানে যাও যাও। রিয়া গো ওখানে যায়, খায় কাজ নেই, ওখানে যাওয়ার জন্য আমি 3 দিন ছুটি নিয়ে বসে থাকি। হ্যাঁ। তা কি বো? তো ও আমার তোমাকে 3 দিনের 1K কাজে ইনভাইট একদিনে দিয়ে করছি। স্ক্রিনশট পাঠানো আছে তোমার পোস্টে। আচ্ছা ঠিক আছে, কোন পোস্টে রাখবে এটা বলবে একটু। দোয়া রইলো ভাগিনা যেন 19, বিএস 20, ক্যাডার 21, হয়। 22 বন্ধ আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 19-20 বড় অনুষ্ঠান কবে করবা দিদি ভাই? ও মা, পাপা, 1 এর জায়গায় যখন 2 হবে, যখন 1 এর জায়গায় 2 হবে তখন বড় অনুষ্ঠান করব। সবাই চলে আসবে, ঠিক আছে, সবাই চলে আসবে, আর যারা যারা পারবে আমার ঘরে চলে আসবে। সেলিব্রেশন হবে এখানে লাইভ, জমজমাট খাওয়া দাওয়ার পার্টি। ও তার মানে কি 200 জন ওয়াচিং কি নেব? কি বানাবে গাউরি? কি বালতি সরা, বালতি সরা। बड़ो अनुष्ठान का। अच्छा, मैं आपका परिवार में जुड़ गया हूँ। थैंक यू की मार्थी पल्लवी दादा भाई, थैंक यू सो मच, थैंक यू सो मच मेरे परिवार में जुड़ने के लिए। थैंक यू सो मच। पेसफुल नाइट, थैंक यू सो मच। गुड नाइट, गुड नाइट। আচ্ছা, শুভরাত্রি দিবাই, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, জয় দিবাই, তোমার এতক্ষণ তো কমেন্টই ছিল না, তুমি তো এতক্ষণ থেকে ছিলেই না। আচ্ছা, আমাদের তিনসুকিয়া তো হয়তো শিবরাত্রি মেলা। ও আসামে, হ্যাঁ, অনেক জায়গায় ছোট মোটো জায়গাতে হয়। এইখানে মানে বাবা, এখানে যা রেন্ট, সবকিছু তো এখানে রেন্ট যা, তো এত মানুষ মানে এত অনুষ্ঠান করে না এগুলা, এত কিছু, বুঝলা। নট কাটতে পারছি ভাই না। আমাদেরকেও নিয়ে যেও ঘুরতে। কে ঘুরতে যাবে, পাগল নাকি? ওয়াও, ঘোরার প্ল্যানিং হচ্ছে? না না, কোথাও যাব না। আমার ডিউটি, আমি ডিউটি সহজে বন্ধ করি না গো, আমি ডিউটি বন্ধ করি না। আমার ডিউটি বন্ধ করলে, একদিনের ডিউটি বন্ধ করলে আমার পয়সা কেটে দেয়, ঠিক আছে, আমার স্যালারি থেকে কেটে দেয়। তো আমি যেন ডিউটি বন্ধ করি না, একদমই করি না। ওর ডিউটি 2-3 দিন বন্ধ আছে, ওদের দোকান বন্ধ থাকবে, মালিক থাকবে না ওদের, ও মা, তার জন্য দোকান বন্ধ থাকবে। মা, ওর 3 দিন বন্ধ আছে। পরশুদিন ওর 3 দিন বন্ধ আছে দেখে কি আমিও বন্ধ করবো? আমি 3 দিন বন্ধ করলে আমার পয়সা কাটা যাবে। সাড়ে 8টার পরে আইবা ওখান থেকে। পড়ালেখা নেই, পরীক্ষা সে কদিন পরে বললে যে ও ভালো মতন পাস করবো, এটা ভাবে না। ঘুরতে যাব না, ঘুরতে যাব না, প্রত্যেকদিন লাইভে আসবো, তোমাদের সামনে বসবো। ঘুরতে গেলে লাইভে আসা হবে না, বুঝলা। পাস করলে আচ্ছা, জানপাকি ভাই যেতে চেয়েও যে যাচ্ছ না কেন? তোমাকে তো ছুটি দিয়ে দিয়েছি, যাও, তোমার ছুটি হয়ে গেছে, তোমার ছুটি হয়ে গেছে, সবার ছুটি হয়ে গেছে। যখন যারা যাওয়ার আছে চলে যাও, চলে যাও, আমি এখন চলে যাব। তোমরা গেলেই তো আমি চলে যেতে পারবো, না হলে তো চলে যেতে পারবো না। আসল নাম্বার ফার্স্ট রোল নাম্বার থেকে সিডিং করে লেখে। তুই দেখাবি না? সারপ্রাইজটা তুই নিবি। আমি ছিলাম দিদিভাই, কিন্তু কমেন্ট করিনি। কমেন্ট না করলে কিভাবে বুঝবো বলো? তাহলে তো এটাই বলবো না। হ্যাঁ মনি মাছ দিছে তো আজকে ঠিকই আছে। 2 দিন মাছ কাটতে আকে নাই, এখানে আসলো না 2 দিন আকে নাই, ভুলে গেছে গা। এখানে কি সুন্দর মাছ আঁকছে, একবারই হয়ে গেছে গা। আজকে মাছ দিছে, আরো দিন লাগে তো, আরো দিন লাগে। ও ছুটি করবো, আর ছুটি লাগে আরো দিন। ড্রয়িং আকে নাই, কবে ভুলে গেছে। মারতে কইবা? দিছে আঙ্গুল। রুম্পা নস্কর জয় ফুলে ভালোবাসা, থ্যাংক ইউ। যেতে পারতেছি না তো দিদি, তুমি চলে যাচ্ছ না তাই। নিজে খুলবো আর আমি চলে যাই তাহলে। হ্যাঁ, আমি চলে যাই, 2 ঘন্টা হয়ে গেল মনে হয়। আমি চলে যাই, তাহলেই হয়ে যাবে। মোটটা দে।
ব্যাক তো আবার 9 জন ওয়াচিং, ও বাবারে, এগুলো খুব backside তাড়াতাড়ি chain লাগা, হয়ে chain যাবে লাগা। 20K সেলিব্রেশন। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি করতে যাচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি সাহায্য করো। মা তোমাদের কালকে টুটি করবো না। কি করিস না, এই কাপড়গুলো আছে যে কাপড়গুলো আপনি ফিস লাগা পড়ে গেছে। তোমাকে বন্ধু করেছিলাম সময় দিদি লাইভ থেকে। আচ্ছা, রুম্পাই দিবা সময় দিদি লাইভ থেকে বন্ধু করেছো, থ্যাংক ইউ সো মাচ বন্ধু করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার গুড নাইট পোস্টে যারা যারা লাইভে ছিলে সবাই আমার গুড নাইট পোস্টে কমেন্ট রাখবে, ঠিক আছে? গুড নাইট পোস্ট আমি এখনই করব। গুড নাইট পোস্টে সবাই কমেন্ট রাখবে, বলবে লাইভে ছিলাম, আমি ওখান থেকে ভালোবাসা দিয়ে দিব সবাইকে। কালকে লাস্ট খেলা না ইন্ডিয়ার লাগে, এবার তুমি দিদিভাই বস, তুমি যখন তুমি বস, তুমি যখন আমরা তোমার পিছে পিছে চলে যাব। আচ্ছা, মানে আমি চলে গেলে তোমরা চলে যাবে? আচ্ছা, তার আগে যাবে না তো? আমি এতজন ওয়াচিং কে ছেড়ে দিব? চলো তাহলে ডিনার করা যাক। আচ্ছা ঠিক আছে, তুমি ডিনার করে যাও, কোনো সমস্যা নেই। ধানের শেষে ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ রুম্পাই দিবাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাইভটা আমি শেষ করছি। হ্যাঁ, সবাই না হলে যাবে না, তোমরা কেউ যাবে না, তোমরা এখানে না খাওয়া দাওয়া করে এমনি বসে থাকবে, এটা করলে হবে না। সবাই একটু সংসারে মন দাও, ধ্যান দাও, যাও এখানে কাজ টাজ করো গা। আর যারা মানে সংসার মংসার নেই তাদের তো বিন্দাস লাইফ, তাদের কথা আর বলে লাভ নেই, তাদেরকে আর কিছু বলে মানে বলতেও চাই না। তারা তাদের মতো নিজেদের মতো এনজয় করবে, আমরা তো আর নিজেদের মতো এনজয় করতে পারবো না। তো আমাদের কাজ করতে হবে, যেতে হবে, রান্না খাওয়া বানাতে হবে। আমার তো বানাইতে লাগবে, তারপরে, তার আগে হবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার রাত্রে 8টার সময় চলে আসবো, সবাই যদি পারো প্রথম দিকে চলে আসবে। আমার একটা বিয়ার পার্টি আছে, বিয়াতে যাব দেখে না, এই জঙ্গলগুলো পরিষ্কার করছি না, এগুলো পরিষ্কার করবো, বিয়াতে যাব তখন। মানে আমি আয়নার সামনে দাঁড়াতে পারার ইচ্ছা করে না আমার, এরকম অবস্থা। বিয়ে পার্টিটার জন্য আমি বসেছিলাম। বিয়েতে যাবে তুমি? হুম, ও তাহলে আমিও যাবো। আমি তোমাকে ইনভাইট করে দেবো, যদি পারো আমাকে একটু ইনভাইট দিও। আচ্ছা ঠিক আছে রুম্পাই দেবো, ঠিক আছে দিব, আমাকে কমেন্ট রাখবা, ঠিক আছে? কমেন্ট রাখবা, আমি দিয়ে দিব লাইভ শেষ করবা। অবশ্যই। তোমার 20K পূরণ হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রুম্পাই দেবে, থ্যাংক ইউ সো মাচ। মস্ত কত দিছিল না, পয়সা যাবে দিই মা। কি আর তুমি 1 মাসের মধ্যে জানুয়ারিতে হচ্ছে তোমার 15K, ফেব্রুয়ারি 6 পারিয়া, 19K পারিয়া, 20K বললো, মানে 3 মাসে। 10,000 সেলিব্রেশন করেছিলাম আমি 10 বছরের পুরানো আইডি থেকে, বুঝলা? এটা আমার 10 বছর পুরানো আইডি। তখন আমি 10K সেলিব্রেশন করেছিলাম এই ডিসেম্বরের 6 তারিখে। আর এই 2 মাসের মধ্যে আমি তখন ভাবছিলাম আবার যে কবে 20K হবে, তারপরে যে করব, কে জানে এটা। মানে ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি যে বেড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। গুড নাইট, সুইট ড্রিমস। আচ্ছা, গুড নাইট, গুড নাইট। আমিও এখন শেষ করবো, গুড নাইট বলে আমিও শেষ করবো, কারণ আমি শেষ না করলে কেউ যাবে না। সুদীপ দাদাভাই এখনো আছে, থ্যাংক ইউ। সবাইকে আমার বন্ধু হতে বলো দিদি। আচ্ছা, মিঠুন দাদাভাইকে সবাই একটু বন্ধু করো, যারা যারা আছো একটু মিঠুন দাদাভাইয়ের সাথে বন্ধু করো, খুব ভালো মনের মানুষ, ইতালি থেকে দেখছে, ঠিক আছে? ইতালি, তারপরে হলো ইতালি না, ইটলি, কি, ইটলি। হ্যাঁ সবাই। আচ্ছা, সবাই একটু বন্ধু করে আসো, যাও বন্ধু করে আসো। মিঠুন দাদাভাইকে লাস্ট পিনে বসানো আছে, আর কেউ পিনে বসাবো না আজকে, কেউ কিছু মনে করবে না। অনেককেই বসাইনি, মানে মামনি দিকেও বসাইনি, সুদীপ দাদাকেও বসাইনি, আরো কয়েকজন মানে আছে, 6 জনকে দেখতে পাচ্ছি ওয়াচিং এ, যাই না এখন কে কে আছে, অনেককেই বসাইনি, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? কালকে আবার বসাবো। এখন মানে বেশি বন্ধু নেই তো, বসিয়েও লাভ নেই, তার জন্য বসাচ্ছি না। সবাই একটু যে কজন আছো একটু মিঠুন দাদার সাথে একটু বন্ধু করে আসো। আমি লাইভটা এখন শেষ করে দিব, ঠিক আছে? আমি লাইভটা এখন শেষ করে দিব। সবাই ভালো থাকবে, কালকে আবার দেখা হবে রাত্রি 8টার সময়। ঘুরতে যাব, ঘুরতে এখন যাব না, বুঝলা তো? ঘুরতে যাব কবে বলো তো? গুড নাইট বলতে মন চাইছে না, তাহলে গুড মর্নিং বলে দাও। গুড নাইট বলতে যখন মন চাচ্ছে না, গুড মর্নিং বলে দাও। ঘুরতে যাব, ঘুরতে কবে যাবো বলো তো? যখন মানে ছেলের পরীক্ষা শেষ হবে মার্চের লাস্টের দিকে, তখন যাব, তখন একটু মানে বাইরে। মার্চের লাস্টে কি 16 তারিখে শেষ হয়ে যাবে পরীক্ষা? ওই তো মার্চের লাস্টের দিকে যাব। হ্যাঁ, 16, 3, 26 একদম ঠিক নিশান। জি ভাইজান ঠিক বলেছে, বলছে বন্ধু আছে দাদাভাই, আছে মিঠুন দাদাভাই আমার সাথে, মামনি দিদিভাই বন্ধু আছে, যারা নেই তাদেরকে বললাম সবাই একটু বন্ধু করে আসো।
মার্চের শেষের দিকে যাওয়ার ইচ্ছা আছে, তখন একবারে ছুটি নিব ডিউটির থেকে। ছুটি নিয়ে 1 সপ্তাহ 10 দিনের জন্য, 10 দিন 12 দিনের জন্য যাব। 15 দিন পরে ডিউটি জয়েন করব। 15 দিনের স্যালারি কেটে দিবে, আমার মানে অর্ধেক স্যালারি কেটে দিবে, জানো তো। আমার এই কথাটা মনে পড়লেই না আমার খুব খারাপ লাগে। কালকে বসবো। কালকে কি বসবা? কালকে লাইভে বসবা? আচ্ছা, আজকে লেট করে আসলাম তো, তাই পাও ব্যথা করছে না, তাই বসিনি। আচ্ছা আচ্ছা, কালকে বসবো, কালকে পিনে বসবা। হ্যাঁ, কালকে আমি বসে দিব, ঠিক আছে। দোয়া করলাম মামা ইন্ডিয়া যেন যেতে যায়। ইন্ডিয়া জিতে যাবে? আচ্ছা দেখি, আমি জানি না, আমি এগুলো খেলা দেখি না। হ্যাপি মর্নিং, থ্যাংক ইউ মর্নিং বলার জন্য। আচ্ছা, মর্নিং বলে দিয়েছে, গুড নাইট বলতে ইচ্ছা করছে না, তার জন্য মর্নিং বলে দিয়েছে। মানে সকালটা আবার শুরু হয়ে গেছে, ঠিক আছে, সকালটা আবার শুরু করতে হবে। 12টা বাজেনি তো এখনো, সকাল ছুটে গেছে। ঠিক আছে, তো সবাই ভালো। এখন আবার কে কল দিচ্ছে গো? খেয়ে দে, আর কাজ নেই মানে। আচ্ছা, লাইভটা এখন শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থাকো। কালকে রাত্রে 8টার সময় দেখা হবে, ঠিক আছে। যারা ফ্রি থাকবে চলে আসবে। যারা যারা আজকে লাইভে ছিলে কমেন্ট করবে, গুড নাইট পোস্টে কমেন্ট করবে, ঠিক আছে। আর শেয়ারটা কেউ ডিলিট করবে না, আমি সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আজকে রাত্রের মধ্যে হোক না হোক, কালকে সকালে গুড মর্নিং পোস্ট করার পরে চলে যাব, ঠিক আছে। মানে কালকে লাইভে বসার আগে সবাইকে ডান করে আসবো, যাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।